বিসমিল্লাহ সালাম। আমরা আজকে 34তম ক্লাস শুরু করতেছি, আর 6টা ক্লাস আছে। তবে আলহামদুলিল্লাহ এবছর আমরা ভালোভাবেই আগাতে পারছি, যদিও খুব কম মানুষই শেষ পর্যন্ত ক্লাসগুলো করতেছেন, বাট যারা করতেছেন ইনশাল্লাহ উপকৃত হচ্ছেন। স্পেশালি বেশ কিছু নতুন কনসেপ্ট আমাদের আসতেছে, যেটা আগে কখনোই আসেনি। ম্যানস এই যে টাইটেলটা কি দিচ্ছি, গড সিকিং নেচার, মানে ফিতরাতকে হচ্ছে খোদামুখী ফিতরাত, এইভাবে আমরা ডিফাইন করলাম। এই বিষয়টা আমরা দেখলাম। আজকে দুইটা বিষয়ে আলাপ করব, আগের ক্লাসে কন্টিনিউয়েশন থাকবে। সেটা হলো যে অসম্পূর্ণ ত্রুটিপূর্ণ বিষয়ের প্রতি মানুষের যেই বিতৃষ্ণা বা বিকর্ষণ বা ঘৃণা, এই বিষয়টা আমরা একটু দেখব। আর আমরা দেখব জ্ঞানতত্ত্বের কিছু বিষয়। জ্ঞানতত্ত্বে একটা বিষয় আজকে প্রসঙ্গক্রমে আলাপ করতে চাইলাম। অবশ্যই এটা এখানে রিলেটিভ হবে, মানে এটার সাথে আর কি প্রাসঙ্গিক হবে, রিলেটেবল হবে। কারণ এই বিষয়ে আজকে একটু আলোচনা হয়েছে অফলাইনে একজনের সাথে, সো এটা একটু আপনাদের জানাবো। সেটা হলো ইলমে হুজুরি এবং ইলমে হুসুলি, এটার উপর ফোকাস করা। কোথায় প্রশ্ন করা বন্ধ করা উচিত, কোন কোন জায়গায় প্রমাণ চাওয়া উচিত না, এই বিষয়টা আমরা আজকে দেখব। এটা দিয়ে আমরা শুরু করি, তারপরে হাদিসের অংশে আমরা আসব। ইলমে হুজুরি এবং ইলমে হুসুলি সম্পর্কে আপনাদেরকে আগে বলা হয়েছে যে যে জ্ঞান মানুষের ভিতর কিভাবে আসে, বা কিভাবে মানুষের ভিতরে কোনো জ্ঞান অবস্থিতি লাভ করে, অথবা অস্তিত্বের পিছনের কারণটা কি। কারণ প্রশ্ন ঠিক করতে হবে আর কি। প্রশ্ন অনেক সময় উত্তরকে লিমিটেড করে দেয়। তো যদি বলি জ্ঞান কিভাবে প্রবেশ করে, তাহলে ইলমে হুজুরি প্রবেশ করে না, এটা অলরেডি প্রেজেন্ট থাকে। সো একটা প্রশ্নের আন্ডারে দুইটা উত্তরকে কাভার করার জন্য প্রশ্নকে আপনার সাজাতে হয়, রিফাইন করতে হয়। তখন এই ধরনের জটিল প্রশ্ন তৈরি হয় যে মানব অস্তিত্বের ভিতরে জ্ঞানের অবস্থিতির কারণ কি কি হতে পারে। তখন আমরা দুটো ক্লাসিফিকেশন করি। একটা ক্লাসিফিকেশন হচ্ছে যে একটা কারণ হচ্ছে নলেজ অ্যাকুইজিশন, জ্ঞান সে অর্জন করেছে, এটা একটা কারণ। আর একটা কারণ হচ্ছে প্রেজেন্ট নলেজ, ইলমে হুজুরি, যা তার ভিতরে সরাসরি উপস্থিত আছে, এটা তাকে আলাদা করে অ্যাকোয়ার করতে হয়নি, অর্জন করতে হয়নি। ইলমে হুজুরি এইটার আবার দুটো ভাগ আছে। আপনারা আগের ক্লাসগুলোর সাথে রিলেট করবেন এবং না বুঝলে প্রশ্ন করবেন। এটা যেহেতু জ্ঞানতত্ত্বের ক্লাস, এটা প্রশ্ন করাটাই স্বাভাবিক, প্রশ্ন করা আর উচিত। এটার দুইটা ভাগ আছে। যেমন আমরা এই যে আজকে 3 দিন মতো ম্যানস গড সিকিং নেচার, এটা নিয়ে ক্লাস করতেছি। এটা থেকে আমরা কি জানতে পারলাম? আমরা এটা থেকে একটা বিষয় নিশ্চিত হইতে পারলাম যে মানুষের ভিতরে তাওহীদ আছে, সকল মানুষের ভিতরে তাওহীদ আছে। এই তাওহীদ তাকে অর্জন করতে হয়নি। যা কিছু সে অর্জন করে না, সেটাই তার সত্তাগত বিষয়। আর সত্তাগত বিষয়ের যে ইলম বা জ্ঞান, ওটাই ইলমে হুজুরি বা হাজির বা প্রেজেন্ট নলেজ, উপস্থিত জ্ঞান। যে জ্ঞান তার ভিতরে উপস্থিত আছে, যে জ্ঞান তাকে আলাদা করে অর্জন করতে হয়নি। কতগুলো বিষয়কে আমরা এখন রিলেট করতেছি। দেখেন, নর্মালি আপনি যখন জ্ঞানতত্ত্ব পড়বেন, আপনাকে এই ক্লাসিফিকেশনটা করে দেবে ইলমে হুজুরি এবং ইলমে হুসুলি। তারপরে আপনার ইলমে হুসুলি আবার ফার্দার ক্লাসিফিকেশন করবে। কিন্তু এটার সাথে ম্যানস গড সিকিং নেচার, তারপরে আল্লাহর ফিতরাত, তারপরে ইমাম জাফর সাদিক আলাইহিসসালামের হাদিস, যে এই ফিতরাত হচ্ছে তাওহীদ, অতএব সকল মানুষের ভিতরে তাওহীদের নূর আছে। তখন আমাদের ওই দৃষ্টিভঙ্গি চেঞ্জ হয়ে যাওয়া, যে খারাপ মানুষকে যে আমরা খারাপ বলি, ও ভিতরে খারাপ সেটা হইতেই পারে না, কারণ নেচার পরিবর্তন করতে সে সক্ষম না। অতএব তার ভিতরে তাওহীদ আছেই, থাকবেই, যতই সে নাস্তিক হোক, কাফের হোক, এজিদ হোক,
আবুল আহাব হোক, যেই হোক না কেন, খালি উপরে সে পর্দা ফেলতে সক্ষম, তখন আমাদের এটা প্রতি দৃষ্টিভঙ্গিও বদলে যায়। এরকম বিভিন্ন শাস্ত্রকে এবং বিভিন্ন ডোমেইনকে রিলেট করতে পারাটা আমাদের জন্য প্রয়োজন। তাহলে প্রকৃত অর্থেই এই বিভিন্ন তাত্ত্বিক জ্ঞান যা আমরা বইয়ে পড়ি বা ক্লাসে আমরা শুনি, এগুলো আমাদের জীবনে বাস্তব রূপ লাভ করবে এবং জীবন্ত হয়ে উঠবে জ্ঞানগুলো। আদারওয়াইজ মনে হবে হ্যাঁ আমি যুক্তিবিদ্যা স্কুল কলেজে পড়াশোনা করে আসছি, পাস করছি, জ্ঞানতত্ত্ব পড়ছি, ফিলসফি পড়ছি, মানে যারা পড়ছে আর কি একাডেমিক্যালি, কিন্তু স্টিল তারা ওটার সাথে ধর্মকে, আল্লাহকে এবং নিজে ব্যক্তি জীবনকে কানেক্ট করতে পারতেছে না, কারণ ওগুলোকে সে ওই উদাহরণ দিয়ে পড়ে আসছে, বাট এই বাস্তবতার সাথে সে ইভেন কানেক্ট করতে পারতেছে না। তো আমি যেটা আপনাদের ক্ষেত্রে চাই এবং আশা করি যে আপনাদের এই ধরনের কানেক্ট করার ক্যাপাবিলিটি গ্রো করুক। একটা ডোমেইন থেকে, মানে একটা ধরেন ফিলোসফির একটা বিষয়, তার সাথে আপনি শরীয়ত কানেক্ট করতে পারেন কিনা। শরীয়ত খুব কাঠখোট্টা টাইপের একটা জিনিস, ফিলোসফি অনেক একটু অন্যরকম একটা ব্যাপার। তার সাথে আপনি সুফিজমকে কানেক্ট করতে পারেন কিনা, তার সাথে আপনি স্পিরিচুয়াল পোয়েট্রিকে কানেক্ট করতে পারেন কিনা, বিভিন্ন ডোমেইন। এবং তার সাথে আবার সেকুলাররা যে সমস্ত বিষয়ে শাস্ত্র তত্ত্ব আলোচনা করে, ওগুলোর কিছু কিছুকে আপনি কানেক্ট করতে পারেন কিনা, কারণ ওগুলো তো মানব জ্ঞানের ডোমেইনের ভিতর থেকে। এইভাবে বিভিন্ন বিষয়কে কানেক্ট করতে পারা প্রয়োজন। ইলমে হুজুরি প্রসঙ্গে এটা কেন বললাম? কারণ কোন কোন নলেজ আপনার ভিতরে প্রেজেন্ট আছে, আপনি একটা দাবি করলেন, আমি আর একটা দাবি করলাম, তারপর আমরা এখন দাবি করতেছি যে তাওহীদ এটা মানুষের ইলমে হুজুরি, এটা মানুষের ভিতরে প্রেজেন্ট নলেজ। অতএব কারো কাছে তাওহীদের বাণী পৌঁছায় নাই, তাই তার শিরক অ্যাকসেপ্টেবল হয়ে যায়, আল্লাহর কাছে হইতে হবে, এটা হইতে পারে না। এই যে আমরা এই যুক্তিটা দিচ্ছি বা আমরা এই দাবিটা করতেছি, কিন্তু আরেকজন মানুষ সে বলবে কই, আই ডোন্ট ফিল তাওহীদ অ্যাজ প্রেজেন্ট উইদিন মি। এটা যে প্রেজেন্ট নলেজ, এটা যে একটা উপস্থিত জ্ঞান, উপস্থিত বুদ্ধি না, মানে অলরেডি উপস্থিত জ্ঞান, এটা আমার ভিতরে কই, আমি তো এরকম ফিল করতেছি না। তখন আপনি তাকে কি বলবেন? একটা মিনিট, নোটিফিকেশনস, একটু অফ করে নি। ওকে, তখন আপনি তাকে কি বলবেন? যে সে বলছে কই, আমি তো তাওহীদকে ফিল করতেছি না, তুমি সব মানুষকেই হ্যাঁ মনোথিস্টিক বানাই দিচ্ছ, কাউকে এথিয়েস্ট হতে দিচ্ছ না, কাউকে মুশরিক হতে দিচ্ছ না, পলিথিস্ট হতে দিচ্ছ না, তুমি বলতেছো সবাই মনোথিস্ট, সবাই তাওহীদবাদী। তাহলে এব্রাহামিক রিলিজিয়ন বলে আমরা বলি যে এই সেমাইট যারা, এরা হলো এব্রাহামিক রিলিজিয়নের অনুসারী, আর অন্যরা পলিথিস্ট, তারা এব্রাহামিক রিলিজিয়নের অনুসারী না। কিন্তু তুমি তো সবাইকেই কাইন্ড অফ ইন এ সেন্স এব্রাহামিক রিলিজিয়নের অনুসারে বানায় দিচ্ছ যে সবাই তাওহীদবাদী এরকম। অ্যান্ড আই ডোন্ট ফিল দ্য সেম উইদিন মি, এরকম যদি কেউ বলে আপনাকে, তখন আপনি তাই কি বলবেন? প্রথম কথা, আপনাদের জ্ঞান অর্জনের পথে এরকম অবস্থা থেকে নিজেকে হেফাজত করতে হবে যে আপনি কারোর সাথে বিতর্ক করতেছেন এবং জয় পরাজয়ের একটা সিচুয়েশন উপস্থিত হয়েছে, তাহলে আপনার জ্ঞানের পথ রুদ্ধ হয়ে যাবে। অর্থাৎ কেউ একটা কিছু বললো, আমি উত্তর পাচ্ছি না, বা আমারটা ভুল মনে হচ্ছে, বা আমার ধর্মীয় বিশ্বাসে ভিত্তি নড়ে গেছে, যাক, অসুবিধা কি? কিন্তু আপনি তাকে মুখ বন্ধ করে দিতে হবে, পরাজিত করতে হবে, উত্তর দিতে হবে, জবাব থাকতে হবে সবসময় আমার ভিতরে, এরকম টেন্ডেন্সি নিয়ে আপনি যদি অগ্রসর হন, আপনার জ্ঞানের যে পথ, এটা আজাদ ব্যক্তির জ্ঞানের পথ হবে না। আপনি এটা হলো কৃতদাসের জ্ঞান অর্জন, বা চাকরের বা দাসের জ্ঞান অর্জন, যে কোনো কিছু দ্বারা পরিচালিত হয় এবং সেটা তার নিজের হাতে না, সেটা অন্যের হাতে। অন্যরা চারিদিকে বিভিন্ন প্রশ্ন তার ধর্মকে করে এবং ওই প্রশ্নগুলোর জবাব দেওয়ার মাধ্যমে সে পরিচালিত হয়, সে স্বাধীনভাবে পরিচালিত হয় না যে আমি স্বাধীনভাবে জ্ঞানের পথে অগ্রসর হব। অতএব কি জবাব দেবেন এটাই ইস্যু না, বাট জবাব আছে কি, এটা হইল ইস্যু। থেকে থাকলে কেমন জবাব, এটা হইল ইস্যু।
তাহলে আপনি বলতেছেন যে আমি এক আল্লাহকে আমার বুদ্ধি নিজে থেকেই বলে, আমার অন্তরও এটাই অনুভব করে, তোমার অন্তরের ভিতরেও সেটাই আছে। তুমি যদিও নিজেকে মুশরিক বলো বা বহুত বহুত্ববাদী, হ্যাঁ, বহু ঈশ্বরের উপাসক দাবি করো, স্টিল তুমি আসলে এক ঈশ্বরের উপাসক। এরকম যদি আপনি কাউকে বলেন, সে হয়তো একটু কনফিউজড হবে। বা আপনার কাউকে বলারও দরকার নেই, জ্ঞান অর্জনের খুব ভালো একটা প্রসেস, স্পেশালি আমাদের সময়ের মানুষের জন্য, যখন জ্ঞান অর্জনে আদবটাই সমাজে অনুপস্থিত মোস্টলি, লার্জলি। তখন জ্ঞান অর্জনের একটা ভালো প্রসেস হচ্ছে নিজের ভিতরেই ডায়ালেকটিক প্রসেস রান করা। নিজেকে দুটো ভাগে ভাগ করে ফেলবেন। আপনি একটা যুক্তি দেবেন, আপনিই তার অপোজিট যুক্তি দেবেন, খণ্ডন করবেন, চেষ্টা করবেন। আপনি নিজের ভিতরে এই দুটো সত্তাকে দুই যুক্তির মারামারি করায় যে যুক্তিটা ফাইনালি টিকে যায়, ওটা তখন আপনি গ্রহণ করে নেবেন। এর ফলে হবে কি, আপনার অন্য মানুষের সাথে তর্ক করতে গেলে যে ইস্যুগুলো হয়, জয় পরাজয়, অপমান, এগুলো বিষয় থাকে, যেগুলো আহ, যেগুলো আমরা বেশিরভাগই অ্যাকসেপ্ট করতে পারি না। সেটারও অবশ্য কারণ হচ্ছে আমাদের দুনিয়ার প্রতি ঝোঁক। তো ওই রকম ব্যক্তির পক্ষে জ্ঞান অর্জন এটাই সহজ যে সে যদি নিজের মধ্যেই ইনার ডায়ালগ দিয়ে সে ফাঁক ফোকরগুলো বের করে ফেলে। ওইটা আরেকটা সমস্যা আছে, সেটা হলো যে উইথ অল ইয়োর সিনসিয়ারিটি আপনি বেশ কিছু জিনিস দেখতেই পাচ্ছেন না। আপনি ইভেন আপনার যেই অ্যান্টি পার্টি দাঁড় করাইছেন নিজের চিন্তার ভিতরে, যে আমি ইসলামের পক্ষে একটা যুক্তি দেব, আবার সেকুলারদের সাইড দিয়ে আমি এটার অপোজিট যুক্তি দেবো, দেখি আসলে কোনটা টেকে। আপনি এভাবে চেষ্টা করতেছেন, বাট দুটোর মধ্যে আপনার পার্সোনাল বায়াস কম বেশি থাকতে পারে। সো আপনি যদি আরও 10 রকম মানুষের 10 রকম পার্সোনাল বায়াসের মুখোমুখি করান আপনার লজিককে, তাহলে যত রিফাইন্ড একটা নলেজ বেরিয়ে আসার চান্স আছে, তার চেয়ে কম রিফাইন্ড নলেজ বের হয়ে আসার চান্স থাকে যখন আপনি শুধুমাত্র ইনার ডায়ালেকটিক প্রসেস রান করেন। শুধুমাত্র নিজের চিন্তা জগতে আমি বিতর্ককারী দুটো গ্রুপ তৈরি করছি, একটা ইসলামিক, একটা সেকুলার, এবং দুই পক্ষের যুক্তি দিয়ে দিয়ে ফাইনাল একটা রেজাল্টে আসছি। ওই ফাইনাল রেজাল্টটাও ইভেন ফাঁকফোকর থেকে যায়, যেটা আসলে আমি বের করতে পারিনি। সেটা আসলে বাইরের অন্যান্য 10টা মানুষ, 10 রকম পার্সোনাল বায়াসওয়ালা মানুষের কথা শুনলে হইতে পারে। আমি এভাবে বললাম কেননা পার্সোনাল বায়াস আমরা ধরে নিচ্ছি সবারই থাকে। মাসুমিনদের ক্ষেত্রে গ্যারান্টিড যে কোনো ধরনের পার্সোনাল বায়াস থাকে না, যেহেতু তারা হচ্ছেন একক জ্ঞানের সম্ভব সর্বোচ্চ অধিকারী। আর আমাদের বিচ্ছিন্ন জ্ঞান, এবং বিচ্ছিন্ন জ্ঞান আমাদের ডিজায়ারের থেকে তৈরি হয়। আমাদের প্রয়োজন, ডিজায়ার, এগুলো সাপেক্ষে আমরা বিচ্ছিন্ন বিচ্ছিন্ন জ্ঞান অর্জন করি, এবং জ্ঞান অর্জন তখন সিলেবাস ভিত্তিক হয় না, অপূর্ণ হয়, অপরিপক্ক হয়। সো আমাদের ওটাই কাইন্ড অফ ইভেন আনইনটেনশনাল বায়াস তৈরি করে। অর্থাৎ আপনার ইন্টেনশন এরকম না যে আপনার ঠান্ডা লাগাবেন। আপনার ইন্টেনশন যে আপনার গরমটা, শরীরে খুব গরম পড়তেছে, আপনার শরীরে গরম লাগতেছে, এটা দূর করবেন। এখন এটা দূর করতে গিয়ে আপনি যেই অনেকক্ষণ পানির নিচে থাকলেন বা পানিতে ডুব দিয়ে থাকলেন, এখন আপনার ঠান্ডা লেগে গেল। সো এটা আপনার আসলে অ্যাকচুয়ালি ইন্টেনশন ছিল না, বাট স্টিল ইউ গেট দ্যাট রেজাল্ট অ্যাজ ওয়েল। এরকম আমাদের অনেক সিনসিয়ারিটি সহকারে আমাদের ইনার ডায়ালগেও এই ধরনের একটা প্রবলেম থাকে। আর সেটার থেকে বাঁচতে হলে আরেকজন আপনার জীবিত মানুষের সাথে আপনার ডায়ালেকটিক প্রসেস রান করতে হবে। ওই যে প্লেটোর যে পেরিপ্যায়েটিক, যেটা সে হাঁটতো, ছাত্রদেরকে সাথে নিয়ে হাঁটতো, মাইলের পর মাইল হাঁটতো, আর ছাত্রদেরকে বলতো আমি যেটা বলবো তোমরা এটার কাউন্টার দিবা, এটার অপোজিটটা বলবে, এটা খণ্ডন করতে চেষ্টা করবে। এভাবে সে জ্ঞানকে রিফাইন করতো। ওখানে গায়ের জোর খাটায় কেউই কথা বলতো না, জ্ঞান নিয়ে কাজ করতো অ্যাকচুয়ালি। ব্যক্তিগত সম্পর্ক সেক্ষেত্রে শ্রদ্ধাপূর্ণ রাখার সুযোগ আছে। সো আপনারা যখনই জ্ঞানের প্রক্রিয়া প্রসেস অ্যাকচুয়ালি রান করবেন, সাধারণত ফেসবুকে তো মনে হয় না কোথাও আপনাদের সেটা ঘটে, বা বাসায় বা অফিসে বা কর্মক্ষেত্রে বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে মনে হয় না খুব একটা এটা কারো ঘটে এখনকার দিনে। এবার যদি এরকম কোনো জীবিত মানুষ পান যার সাথে রেসপেক্ট বজায় রেখে, তার জ্ঞান ভুল প্রমাণ হলেও তারও খারাপ লাগবে না, আপনার জ্ঞান ভুল প্রমাণ হলেও আপনার খারাপ লাগবে না, আপনারা জ্ঞান নিয়ে কাজ করতেছেন। হ্যাঁ, এরকম যদি করতে পারেন তাহলে খুবই ভালো। আর না পেলেও
নিজের ভিতরে ইনার ডায়ালেকটিক প্রসেস রান করা খুবই ভালো। এখন আমরা আবার সেই ইলমে হুজুরি প্রসঙ্গে আসি, যে যখন আমার ভিতরে ইলমে হুজুরি হলো তাওহীদ, আমি একজন হিন্দুকে বলতেছি যে তোমার ভিতরেও আছে তাওহীদ, এবং সে বলতেছে কই, আই ডোন্ট ফিল দ্যাট। ধরে নেন তার সাথে আমার খুব ভালো সম্পর্ক, সো আমরা রিয়েলি একটা ডায়ালেকটিক প্রসেস রান করতে চাচ্ছি, যে দুই রকম চিন্তাকে মুখোমুখি করিয়ে দিয়ে আমরা দেখতে চাচ্ছি যে কোনটা টিকে থাকে শেষমেশ, ওটাই হবে সত্য। কেন সত্য যে টেকসই, এটার সেন্স আমাদের সবার ভিতরে আছে। এখন আমরা ইলমে হুজুরিকে তাহলে দুইভাবে দেখলাম। সেটা হলো, বিগত 3-4 দিন আমরা প্রুভ করছি যে সব মানুষের ভিতরেই তাওহীদ আছে, আমরা প্রুভ না করলেও আছে। এইটা হইলো এমন জিনিস যেটাকে বলা হয় আবিষ্কার আর উদ্ভাবনার একটা জিনিস, তাই না? ডিসকভার আর ইনোভেট। সো ইনোভেট হচ্ছে ইউ ক্রিয়েট সামথিং, ইনোভেশন। ডিসকভারি ইজ সামথিং এক্সিস্টস অলরেডি, ইউ জাস্ট ফাউন্ড আউট। এটা হচ্ছে ডিসকভারি। তা আমরা ইলমে হুজুরি হিসেবে দেখলাম যে তাওহীদ কেন, ফিতরাত আল্লাহ, আল্লাহর ফিতরাত, যার উপর তিনি মানুষকে সৃষ্টি করেছেন। ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম বলছেন এই ফিতরাত হলো তাওহীদ। অতএব, এবং আল্লাহ বলতেছেন যে আল্লাহর সৃষ্টিতে কোনো পরিবর্তন নেই, কিন্তু অধিকাংশ মানুষ জানে না। আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন নেই, কিন্তু অধিকাংশ মানুষ জানে না। সো আমার ভিতরে একটা কিছু আছে, এটা অপরিবর্তনশীল, আমি জানি না। আমার ভিতরে যা অলরেডি আছে, দ্যাট ইজ ইলমে হুজুরি। ওয়েট, ইলমে হুসুলিও আমার ভিতরে আছে অনেক, বাট ফরগেট অ্যাবাউট দ্যাট পার্ট ফর দ্য টাইম বিং। মনে করেন যে আমার ভিতরে যা আছে জ্ঞান, এটাই ইলমে হুজুরি, প্রেজেন্ট নলেজ, কিন্তু আমি জানি না। যেমন তাওহীদ আমার ভিতরে আছে, কিন্তু আমি জানি না। কিভাবে আমি জানি না? ওই যে আল্লাহ বলতেছেন অধিকাংশ মানুষই এটা জানে না, সেইভাবে। আবার কিছু ইলমে হুজুরি আমি জানি, যেমন আমার অস্তিত্ব, আই এক্সিস্ট, এটা আমি জানি। এক্ষেত্রে আমার কোনো সন্দেহ নাই। কিন্তু কেউ যদি এখানে সন্দেহ করে, আমরা তাকে কি বলবো? পাগল বলবো। আমরা কি তাকে প্রুফ করার চেষ্টা করব যে তোমার অস্তিত্ব আছে? প্রুফ কাকে বলে? আমরা দ্বিতীয় বিষয় চলে আসতেছি। এটা কিন্তু জ্ঞানতত্ত্বের মেবি সামনের কোনো নোট প্রিপেয়ার করলে সেখানে আমরা এই বিষয়গুলো দেব। ইলমে হুজুরি তাহলে আমরা দেখলাম দুই রকম। একটা হচ্ছে প্রেজেন্ট নলেজ, যা কিছু আমার ভিতরে প্রেজেন্ট নলেজ, তার কিছু আমি আনঅ্যাওয়্যার অফ, আমি এই বিষয়ে জানি না, সচেতন না। বাট এর মানে এই না যে এটার অস্তিত্ব নাই। যেমন মানুষের শরীরের মধ্যে ব্লাড আছে, একটা ছোট বাচ্চা সে ব্লাড সম্পর্কে জানে না, যতদিন না তার নিজের হাত কেটে রক্ত বের হচ্ছে তার আগ পর্যন্ত সে ব্লাড সম্পর্কে অবগত না। বাট ইট ডাজন্ট চেঞ্জ দ্য ফ্যাক্ট দ্যাট ব্লাড ইজ প্রেজেন্ট উইদিন হিজ বডি অ্যাজ ওয়েল। এটা তো বদলানো যাচ্ছে না, খালি সে জানে অথবা জানে না, কিন্তু এতে এটা যে প্রেজেন্ট এই রিয়ালিটি বদলাইতেছে না। আমরা কিভাবে দাবি করতে পারি যা কিছু প্রেজেন্ট নলেজ আমার ভিতরে, তার সবই আমার কনসাস মাইন্ডে থাকা বাধ্যতামূলক থাকবেই? আর অ্যাট দিস মোমেন্ট, এই মুহূর্তে আমি কনসাস মাইন্ড দ্বারা যা কিছু বিষয়কে আমার প্রেজেন্ট নলেজ হিসেবে রেকগনাইজ করতেছি না, সেগুলো আমার প্রেজেন্ট নলেজ না, তুমি দাবি করলেও হবে না। মানে নাই প্রমাণ করা তো খুব টাফ ব্যাপার, তাই না? এইটা বলা সম্ভব না। হ্যাঁ, আমার ভিতরে অনেক কিছু ইলমে হুসুলি, অনেক কিছু আমি হাসিল করছি, অনেক জ্ঞান অর্জন করছি, সেটা আমি তো দেখেই বুঝতে পারি। যেমন ইতিহাসের বিভিন্ন জ্ঞান আমি অর্জন করছি, এটা আমার ভিতরে আগে থেকে প্রেজেন্ট ছিল না। রাগ আমার ভিতরে প্রেজেন্ট একটা জিনিস, তাই না? গাদাব, শাহওয়াত, ওয়াহম আমাদের ভিতরে প্রেজেন্ট জিনিস। এখন তাওহীদ আমাদের ভিতরে প্রেজেন্ট জিনিস। এখন বেশিরভাগ মানুষই তার যে গাদাব জিনিসটা, যে তাকে বই পড়ে রাগ কিভাবে করতে হয় এটা শেখা লাগে নাই, এটা সে জানে। কিন্তু ইউনিটি অফ দ্য ডিভাইন বিইং, ঐশী অস্তিত্বের
একত্ব, এই বিষয়ে বই না পড়েই সে জানে, কই সবাই তো এটা ফিল করতেছে না। হয়তো খুব কম মানুষ এটা দাবি করবে যে বই না পড়ে আমি এটা জানি, আই ফিল ইট, আই নো ইট, দিস ইজ প্রেজেন্ট নলেজ উইদিন মি। বাট বেশিরভাগ মানুষ বলে না, এগুলো তো মাদ্রাসায় পাঠালে তারপর শিখবে, হুজুরের বয়ান শুনলে তারপর না শিখবে। অতএব আমরা বুঝতে পারি যে টোটাল যা কিছু নলেজ, এর কিছু নলেজ এই মুহূর্তে কনসাস মাইন্ডে আছে, কিছু নলেজ থাকতে পারে যে সেটা কনসাস মাইন্ডে নাই। আমি কিন্তু বলতেছি না যে কিছু নলেজ অলওয়েজই আমার কনসাস মাইন্ডের বাইরে থাকবে, ইলমে হুজুরি, বাট আমি এটা সম্পর্কে জানি না, যেটা আমার ভিতরেই আছে। আপনার বাসায় একটা জিনিস আছে বাট আপনি জানেন না, এটা যে সবার হবেই এর গ্যারান্টি আমি দিতে পারতেছি না, বাট এটা পসিবল। এখন কার ক্ষেত্রে প্রবেবল কতটুকু, প্রবাবিলিটি পার্সেন্টেজ কতটুকু, সেটা আলাদা হিসাব। ইলমে হুজুরি তাহলে আমরা দুইভাবে ভাগ করলাম। অ্যাকচুয়ালি ইলমে হুজুরি ক্লাসিফিকেশন এটা না, এটা হচ্ছে ইলমে হুজুরি বা প্রেজেন্ট নলেজকে ব্যক্তি পারসিভ করছে কি করছে না এই মুহূর্তে, এটার হচ্ছে প্রশ্ন। দেন পরবর্তী প্রশ্ন হচ্ছে প্রুফ কাকে বলে। একটা মিনিট আমাকে একটু সময় দেবেন। তো পরবর্তী প্রশ্ন হচ্ছে প্রুফ কি জিনিস। ওই যে কেউ বলল ডু আই এক্সিস্ট, স্কেপটিক যারা, স্কেপটিসিজমের ফাঁদে পড়ে যায় যারা, আপনিও পড়ে যেতে পারেন, কারণ কত চেনা জানা মানুষ যারা ইন্টারনেট ঘাঁটতে ঘাঁটতে স্কেপটিসিজমের ফাঁদে পড়ে গেছে। তো কিরকম, হলিউডের একটা মুভি আছে ইনসেপশন, আমি ওই মুভিটা দেখি নাই, বাট ওই সেম কনসেপ্ট নিয়ে একটা কার্টুন মুভি সেটা দেখছিলাম, সব সেম জিনিস আর কি। সেটা হলো আপনি আর একজনের স্বপ্নের ভিতরে ঢুকে যাচ্ছেন, স্বপ্নের ভিতরে কাজকর্ম করতেছেন, ওই জাহের এবং বাতেন একটা আর একটাকে অল্টার করে ফেলা, এই টাইপের কনসেপ্ট নিয়ে আর কি। তো কনসেপ্টগুলো তো আমরা জেনেই গেছি অলরেডি। এখন আপনারা ইনসেপশন মুভি দেখলে ইভেন ওটার মধ্যে কোনো যে মূল লিখছে স্ক্রিপ্ট, সে কোনো ভুল ত্রুটি করছে কিনা, ফিলোসফিক্যাল ভুল, এটা আপনারা হয়তো এখন বের করতে পারবেন, যেহেতু জাহের এবং বাতেন এগুলোর বিষয়ে আপনারা, স্বপ্নের জগৎ, এগুলো আপনারা এখন জানেন। তো এখন ওই মুভিটা দেখতে পারেন। আদারওয়াইজ ওই মুভি দেখে কিন্তু যারাই দেখে যে মাইন্ড ব্লোয়িং, এটা তো অন্যরকম। হ্যাঁ, যারা জীবনে একবার ইনসেপশন মুভি দেখছে ভুলে যায়নি আর কোনো দিন যে কী জিনিস, অনেক বছর আগে দেখছে, স্টিল বলে ও এটা ইনসেপশনের মতো, ইনসেপশনের মতো এরকম। তো প্রুফ কাকে বলে, আমরা এটাতে আসি। এখন একজন বললো যে আমার অস্তিত্ব নাই, আমি একজনের স্বপ্নের অংশ, মেবি আমি নিজেকে রিয়েল মনে করি, কিন্তু আমি একটা কম্পিউটার গেমের অংশ, হতেই তো পারে। আমি শিওর না, আমি যে রিয়েল আমি শিওর না, মেবি আমি একটা কম্পিউটার প্রোগ্রাম, মেবি আমি আর একজনের ব্রেইনের নিউরনের ইলেকট্রনিক পালস সিগন্যাল, যেগুলো এরকম, এগুলো বলে তারা একটা সন্দেহ তৈরি করে ওই জায়গায় নিজেরাই হাবুডুবু খায়, মানে ওই জায়গায় তারা ক্লুলেস হয়ে যায়। এবং এগুলোকে যখন সুন্দর লিঙ্গুইস্টিক রেটরিক ব্যবহার করে প্রেজেন্ট করা হয়, তখন মানে খুব কম মানুষই আছে যে মোবাইল দেখতে দেখতে হা হয়ে যায় না, ভিডিও দেখতে দেখতে হা হা করে দেখতে থাকে। তো তখন আসলে তারা কনসাস মাইন্ড কাজ করে না, তো তখন যাই বলে উল্টাপাল্টা তার ব্রেনে ঢুকে যায়। কাকে যেন আমি দেখছি খেয়ালে, কোনো টিচার না কোনো ওয়াজ মাহফিলের কাউকে বা সামথিং, কেউ কথা বলতেছে, সেটা টিচার হোক, বক্তা হোক, কোনো ধর্মীয় বক্তা হোক, তো কথা বলতেছে, সবাই হা করে শুনতেছে, ছাত্ররা বা অডিয়েন্স। তো তার মধ্যে ওই কথার ফ্লোতেই সে একটা ভুল কথা বলে দিচ্ছে, একদম 2+2=3 এই টাইপের একটা খুব সুস্পষ্ট একটা ভুল কথা বলে দিচ্ছে। তখন সবাই হ্যাঁ হ্যাঁ জি জি, হঠাৎ দু একজন না 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 এটা তো ভুল। তো ওইভাবে বাকিরা সবাই হা করে গিলতে থাকে। তো ওই স্কেপটিকরা এ ধরনের অনেক কোয়েশ্চেন দেয়, নাস্তিকরা এ ধরনের অনেক কোয়েশ্চেন দেয় যে গড কি জিনিস, আই ডোন্ট নো। অনেকে আছে মিলিটেন্ট এথিয়াস, তারা মারামারি করে
গড ডাজেন্ট এক্সিস্ট এগুলো বলে। আর কেউ কেউ আরেকটু বুদ্ধিমান, তারা বলছে যে গড ডাজেন্ট এক্সিস্ট এটা তো প্রুভ করা সম্ভব না। তার থেকে বলি আই ডোন্ট নো, আই এম নট শিওর অ্যাবাউট গড, আই এম নট শিওর অ্যাবাউট মাই সেলফ ইভেন, ডু আই এক্সিস্ট ইভেন, am I real? Maybe I'm part of somebody else's dream. Maybe I'm a computer program, some computer games. এরকম বিভিন্ন মেবি এই টাইপের প্রশ্ন করে। তো যারা রিয়েলি ফিলোসফি বোঝে জানে তাদের কাছে এগুলো হলো মানে মূর্খ লোকদের অ্যাপ্রোচ বা মূর্খ লোকদের কথাবার্তা। কারণ আপনার ফিলোসফিরই একটা ব্রাঞ্চ হচ্ছে এপিস্টেমোলজি, জ্ঞানতত্ত্ব, এবং জ্ঞানতত্ত্ব বলে যে জ্ঞান হলো দুই রকম, একটা হলো ইলমে হুজুরি আর একটা হলো ইলমে হুসুলি। ইলমে হুজুরি হচ্ছে প্রেজেন্ট নলেজ, এগুলো সংখ্যা খুব সীমিত, বাট ওইগুলো হলো আনকোয়েশ্চেনেবল, ওইগুলোকে কখনো প্রশ্ন করা যায় না, ওইগুলো প্রশ্ন করার মানে হয় না, ওগুলো প্রশ্ন করার দরকার হয় না। ইনফ্যাক্ট ওইগুলোকে আমরা কেন প্রশ্ন করবো? কারণ মানুষ প্রশ্ন করে সেই বিষয়টাকে যে বিষয় তার ভিতরে নাই, সেই বিষয়কে সে যখন গ্রহণ করতে চায়, অর্থাৎ ইলমে হুসুলি যা হাসিল করে সে অ্যাকোয়ারেবল নলেজ, অর্জিতব্য জ্ঞান, ওই জ্ঞানগুলো যখন সে নিজের ভিতরে আনতে যায় তখন ওগুলো সে ব্লাইন্ডলি নেয় না, ওগুলো সে যাচাই বাছাই করে। সো উই আস্ক কোয়েশ্চেন্স যে ইজ ইট রাইট, ইজ ইট রং, হোয়াট ইজ দ্য রিয়ালিটি অফ দিস কনসেপ্ট অর দিস থিং অর দিস এক্সিস্টেন্স ইত্যাদি। এবং আরও স্লো ডাউন যদি করেন, হিউম্যান থট প্রসেসের দিকে যদি আরও ফোকাস দিয়ে তাকান, খুব স্লো মোশন মুভির মতো প্লে করেন, তাহলে বুঝতে পারবেন যে প্রুফ কি জিনিস। আমরা যে বলি এটা প্রমাণ কি, এটার প্রমাণ কি, এটা প্রমাণ করো, প্রমাণ মানে কি? যেমন ওয়াই, ওয়াই ওয়াই বিকজ এক্স, ম্যাথমেটিক্যালি বুঝতে পারছেন? ওয়াই এর প্রমাণ কি? ওয়াই এর প্রমাণ হইল এক্স, জাস্ট বললাম আর কি। এই জিনিসটার প্রমাণ কি? ওইটা। এভাবে তো মানুষ প্রমাণ করে, তাই না? ম্যাথমেটিক্যাল নোটেশনে এটাকে আমরা এভাবে বলতে পারি যে ওই যে ওয়াই ইজ এফ অফ এক্স, ওয়াই হলো এক্স এর ফাংশন, তাহলে এক্স হইল ইন্ডিপেন্ডেন্ট, ওয়াই হলো ডিপেন্ডেন্ট। তাহলে এক্স হচ্ছে রিজন বা প্রুফ অফ ওয়াই, এক্স exists so y can exist as well. এটা হলো ম্যাথমেটিক্যাল নোটেশনে। আপনাদের যদি কারো খুব আগ্রহ ইচ্ছা থাকে, আমরা ধর্মীয় যুক্তিতর্ক যেগুলো আমাদের করতে ধরেন 2-4 ঘন্টা 5 ঘন্টা লেগে যায়, বা যে কোনো বিতর্ক যুক্তিতর্ক, কোনো কিছু প্রমাণ করা, ডিসপ্রুভ করা, প্রুফ করা, এগুলোকে খুব কম সময়ে আপনি যদি করতে চান, আপনাকে ইয়ে শিখতে হবে, নোটেশনাল লজিক শিখতে হবে আর কি। তখন আপনি এক একটা বাংলা বাক্য বা ইংলিশ বাক্যকে একটা সিম্বলে দিয়ে, ম্যাথমেটিক্যাল সিম্বলের মতো দিয়ে, তখন ওই নোটেশনে ফেলে ওগুলোকে যাচাই বাছাই করলে খুব দ্রুত একটা ধরেন 5 ঘন্টার ডিবেট, ধর্মীয় বিতর্ক করে যে রেজাল্ট আসে, বা সামাজিক বিতর্ক বা যে কোনো বিতর্ক, ডিডাকটিভ হোক ইন্ডাকটিভ হোক, সেটার রেজাল্ট আপনি 15-20 মিনিটে বের করে আনতে পারবেন যখন আপনি নোটেশনাল লজিক অ্যাপ্লাই করবেন। নোটেশনাল লজিক কম্পিউটার সায়েন্সে ব্যবহার হয় এবং আরও কিছু কিছু জায়গায় ব্যবহার হয়, বা আমরা যে চ্যাট জিপিটি এগুলো ব্যবহার করি ওই জায়গাতে নোটেশনাল লজিক ব্যবহার করে। সো আমরা যখন হিউজ হিউজ সব বাক্য বলি, অনেক বড় বড় প্যারাগ্রাফ বলি, বা আমরা যদি ওকে বলি যে তুমি খোমেনির কনসেপ্টে হিউম্যান নিড এটার সাথে কম্পেয়ার করো মাসলোর নিড হায়ারার্কি থিওরি, এবং কোন কোন জায়গায় তাদের মিল, কোন কোন জায়গায় অমিল, এগুলো তুমি তুলে ধরো এবং এগুলোর পিছনে যুক্তি শো করো, ওই যে রিজনিং প্রসেস শো করে। ডিপসিকে দেখবেন, চ্যাট জিপিটি নতুন দিছে এই অপশনটা, তখন আপনি দেখবেন ও খুব দ্রুত করতেছে, যেটা আমাদের করতে হলে কিন্তু দুই জগতের বইপত্র নিয়ে ব্যাপক সময় লাগে। ও এত দ্রুত করে কী হবে, ও বাক্যগুলোকে নোটেশনাল ম্যাথে বসায়, মানে চ্যাট জিপিটি বা এগুলো পিছনে এআই এর পিছনে যে কাজ করে নোটেশনাল ম্যাথে, মানে সিম্বলে বসায়, তারপর সিম্বলকে খুব দ্রুত একটা এগেনস্ট একটা কম্পেয়ার করে, ওটা খুব বেসিক কিছু নিয়ম আছে, ওটা অ্যাপ্লাই করে সে খুব দ্রুত একটা রেজাল্ট দিয়ে দিতে পারে, এবং সেই রেজাল্ট কারেক্ট হয়, মোস্টলি কারেক্ট হয়। ভুল থাকে শুধু ওই কোনটাকে কোন সিম্বলে দিছে, সিম্বলে ভুলভাবে দিলে তাহলে ভুল হয়, এছাড়া ওই নোটেশনাল লজিকের জায়গায় আর কোনো সমস্যা হয় না। তো
আমি অবশ্য এখন পর্যন্ত এরকম জানি না যে ইসলামিক শাস্ত্রগুলোকে নোটেশনাল লজিক দিয়ে বা ফিকাহ শাস্ত্রকে নোটেশনাল লজিকে কনভার্ট করছে কিনা, বাট শিয়া আলেম সমাজের মধ্যে এই টাইপের কিছু কাজের কথা আমি শুনছি। এক্স্যাক্ট এটা না, বাট এই টাইপের কিছু কথা আমি শুনছি যে একেবারেই খুব মানে খুবই ক্রিয়েটিভ এবং মানে মাইন্ড ব্লোয়িং একটা কাজ এই টাইপের হয়েছে কোনো শিয়া স্কলারের দ্বারা আর কি। এনিওয়েজ, ইলমে হুজুরি কিছু আমি জানি, কিছু আমি জানি না, বাট আছে আমার ভিতরে। আমি কিছু বিষয় সচেতনভাবে জানি, কিছু বিষয় সচেতনভাবে জানি না, বাট এটা ইলমে হুজুরি। কিন্তু আমরা যখন মানুষের কাছে প্রমাণ চাই যে একটা বিষয় প্রমাণ দাও, প্রমাণ দাও, প্রমাণ করো, প্রমাণ জিনিসটা কিভাবে অ্যাকচুয়ালি প্রমাণ হয়ে ওঠে? আপনি একটা কিছু দাবি করেছেন, আমি বললাম প্রমাণ দাও, তখন আপনি করবেন কি? আমার ভিতরে যা আছে ওটার থেকে ধাপে 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 সিঁড়ি তৈরি করে আপনারটার সাথে কানেক্ট করে দেখাবেন, এবং প্রত্যেকটা ধাপ যে লজিক্যালি অ্যাকসেপ্টেবল এটা আপনি আমাকে দেখালেন। তখন আপনার ওই দাবি, যেটা দাবি করতেছেন, ওটা আমার কাছে অ্যাকসেপ্টেবল প্রুফ হয়ে গেল। এটাই তো প্রুফ, তাই না? এখন why? Because x. Then ask again, why x? x এর প্রমাণ দাও। তুমি এই জিনিসটার প্রমাণ হিসেবে বলছো কেন? হুজুরে কইছে। সো এই ফতোয়াটা এমনি করতে হবে কেন? প্রমাণ কি? দলিল কি? যুক্তি কি? রেফারেন্স কি? হুজুর বলছে। সাম পিপল স্টে দেয়ার, তারা আর আগায় না। কিন্তু আর কেউ কেউ একটু আরেক ধাপ আগায়, বাট হুজুর বলছে, কিন্তু এটার প্রমাণ কি? মানে হুজুর যে বলছে সেটাই সঠিক কিনা? ভেরি গুড, আমাদের অনেকের কাছে এটা অ্যাকসেপ্টেবল, বাট সমাজের একটা বড় সংখ্যক মানুষ আছে যাদের কাছে এই প্রশ্ন করাটাই ব্লাসফেমি। হুজুরকে কোয়েশ্চেন করতেছ, কত বড় সাহস! এত এত মানুষ ভুল বলতে পারে? হ্যাঁ, 1000 বছর ধরে আমাদের মুসলমানেরা এভাবেই নামাজ পড়তেছে, এভাবেই রোজা করতেছে, এটা তুমি একাই জ্ঞানী হয়ে গেছো? সো তারা এইটার প্রুফ চায় না, বা যেই প্রুফটা দেওয়া হচ্ছে যে 1000 বছর ধরে, এবং সেই মানুষগুলো যখন আমরা কোয়েশ্চেন করি যে 1000 বছর ধরেও পিপল ক্যান গো রং, অর আই ওয়ান্ট টু চেক ওয়েদার দে হ্যাভ গন রং। 1000 বছর ধরে জেনারেশন আফটার জেনারেশন মুসলমানরা একটা বিধান, নামাজ রোজা, যেটা যে কোনো একটা বিধান বা সামাজিক বিধান ভুল করতেছে কিনা আমি এটা শিওর হতে চাই, যাচাই করতে চাই। তারা তখন এই জায়গায় বলে এটা আনকোয়েশ্চেনেবল, এটাকে প্রশ্ন করা যাবে না, প্রশ্নের ঊর্ধ্বে, সাহাবীদেরকে প্রশ্ন করা যাবে না, বা তার খলিফাকে প্রশ্ন করা যাবে না, বা অমুকে প্রশ্ন করা যাবে না, এরকম। বা আমরা মুসলমান বই নবীকে প্রশ্ন করা যাবে না, কিন্তু শিয়া সুন্নির মধ্যে আবার খলিফা প্রশ্ন করে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে সে কেউ আর প্রশ্ন করে না। সো এই যে দেখেন, এটা কেন ওইটা, সেটা কেন আরেকটা, সেটা কেন অন্য আরেকটা, এই যে আমরা ব্যাক ট্র্যাকিং করতেছি, পিছনে যাচ্ছি, এক একটা বিষয়ের রিজন খুঁজতেছি, এবং তার পিছনে রিজন খুঁজতেছি, এবং তার পিছনে রিজন খুঁজতেছি, ইট মাস্ট এন্ড সামওয়্যার। যদি এটা কোথাও এন্ড না হয়, যদি প্রুফ জিনিসটা জাস্ট প্রুফ অ্যাজ আ কনসেপ্ট, প্রুফ কোনো ধর্মের না, ম্যাথের না, কোনো কিছু না, কেউ অপরাধ করছে প্রমাণ করি সেগুলো না, জাস্ট প্রুফ, কোনো স্পেসিফিক এক্সাম্পল চিন্তা করবেন না। দ্য ভেরি কনসেপ্ট অফ প্রুফ, মানুষের ভিতরে যে প্রুফ বলে একটা জিনিস আমরা ফিল করি, প্রমাণ, এই প্রমাণ বিষয়টা তখনই প্রমাণ হয়ে ওঠে যখন এই ব্যাক ট্র্যাকিং করতে করতে অ্যাটলিস্ট একটা না একটা জায়গায় গিয়ে সেইটার আর কোনো প্রমাণের প্রয়োজন হয় না। এরকম কিছু অবশ্যই থাকা লাগবে মানব জ্ঞানের যে টোটাল ডোমেইন, তার ভিতরে যদি না থাকে তাহলে প্রমাণ জিনিসটা বলে আমাদের ভিতরে যে কনসেপ্ট আমরা ফিল করি, ওইটা ওই কনসেপ্টই আর থাকবে না। প্রমাণ জিনিসটা হয়ে যাবে শুধু মরিচিকার পিছনে দৌড়ানো। মনে হয় যে মরুভূমিতে ওই দূরে পানি আছে, অত দূরে যায়, তারপর দেখে পানি ওই জায়গায় নেই, বাট পানি আরও দূরে আছে, বাট আসলে পানি এক্সিস্টই করে না, ওটা হচ্ছে তার ভ্রান্তি, চোখের ভ্রান্তি। তো এইভাবে যদি আমরা এটার প্রুফ, ওটার প্রুফ, ওটার প্রুফ, তারপরে প্রুফ, লাস্টে গিয়ে একদম পিছনে গিয়ে এটার কোনো প্রুফ নাই, বাট স্টিল এটার প্রুফ দরকার, এটা প্রুফ না হলে আমি কনভিন্সড হতে পারতেছি না, বিষয়টা যদি এটাই হয়, বাস্তবতা রিয়েলিটি যদি এটাই হয়, তাহলে প্রুফ বা প্রমাণ বলে যে কনসেপ্ট মানব মননের ভিতরে কাজ করে,
এই কনসেপ্টটাই ভুল হয়ে যায়। কিন্তু আপনি আমি প্রুফ বলে একটা জিনিস ফিল করি, জানি এই কনসেপ্ট আপনার আমার ভিতরে আছে। অতএব জাস্ট এই প্রমাণ যেই কনসেপ্ট মানব মননের ভিতরে কাজ করে, চিন্তা জগতে কাজ করে, এই কনসেপ্টের দিকে তাকালে এই কনসেপ্টটাই প্রমাণ করে বা রিকোয়ার করে যে এর পিছনে, ঠিক ইমিডিয়েট পিছনের প্রমাণ অথবা তার হাজার ধাপ পিছনে গিয়ে যে প্রমাণ, যেটাই হোক না কেন, এই টোটাল ব্যাকট্র্যাকিং চেইনের কোনো না কোনো জায়গায় আমার এমন একটা কিছু থাকতে হবে, জ্ঞান থাকতে হবে, যে জ্ঞান প্রমাণের অপেক্ষা রাখে না, যেই জ্ঞান এর জন্য কোনো আলাদা করে প্রমাণের প্রয়োজন হয় না। দ্যাট ইজ ইলমে হুজুরি, প্রেজেন্ট নলেজ। আর প্রেজেন্ট নলেজ যদি নাই থাকে, সকল মানুষ যদি জন্মের সময় থেকে সাদা কাগজের মতো, সো যার বাবা তাকে তার সাদা কাগজে লিখে দিছে গড হলো 3 জন, ওটাই তার ইলমে হুজুরি হয়ে গেছে। আর যার বাবা লিখছে গড 1 জন, ওটাই তার ইলমে হুজুরি হয়ে গেছে। আর যার বাবা লিখছে কোনো গড বলে কিছু নাই, এগুলো বিগ ব্যাং দিয়ে তৈরি হয়েছে, ওটাই তার ইলমে হুজুরি হয়ে গেছে। যদি এটাই বাস্তবতা হয়ে থাকে, তাহলে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আমরা যেমন বলতে পারি যে গডস জাস্টিস আর থাকে না, আল্লাহর ন্যায়পরায়ণতা থাকে না, আল্লাহ তাআলার আদেল থাকতে পারেন না। সেক্ষেত্রে ওই জায়গা থেকে আমরা তখন এটাকে একদিক দিয়ে রিজেক্ট করতে পারি। বাট আল্লাহ যে আদেল ন্যায়পরায়ণ, সেটাও কারো 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 প্রুফ চাইতে পারে, বাট ওটা আসলে প্রুফ রিকোয়ার করে কিনা সেটা ভিন্ন বিষয়। আপাতত এইটুকু বোঝেন যে আমরা তাহলে ধর্মীয় জগতের থেকে বলবো যে না না, তাহলে আল্লাহ যেহেতু ন্যায় বিচারক, অতএব এটা হইতে পারে না যে মানুষ 100% সাদা সাদা কাগজের মতো, তার মধ্যে মানুষ যা লিখবে তাই। না না, এটা হতে পারে না। সবার ভিতরে ইলমে হুজুরি থাকতে হবে, এবং সেটা হলো তাওহীদ, এবং আরও বেশ কিছু বিষয় ইলমে হুজুরি, যেমন সেন্স অফ দ্য সেলফ, আমার নিজের অস্তিত্বের সম্পর্কে সচেতনতা। কিন্তু ধর্মীয় জগতের বাইরেও আমরা যদি অন্য দিক থেকে প্রুফ আনতে চাই, যেই ব্যক্তি কথা বলতেছে বা ভাবতেছে, সেকুলার ব্যক্তি, ধর্মীয় প্রুফ থেকে না, যে মুহূর্তে সে ভাবতেছে এবং সে যে প্রুফ দাবি করতেছে, তার প্রুফ দাবি করার অর্থই হচ্ছে যে সে একটা এমন কিছু চায় যেটার আর প্রমাণের প্রয়োজন হবে না। কেননা যদি প্রমাণের প্রয়োজন হবে না এমন কোনো জিনিসের অস্তিত্ব নাই থাকতো, তাহলে তো সে প্রুফ চাইতোই না। কেননা প্রুফ মানে কি হইতো তখন? তখন প্রমাণ মানে হইতো দৌড়াতে থাকো মরার আগ পর্যন্ত। ওই যে পানি, মরুভূমির ওই কোনায় পানি আছে, দৌড়াও দৌড়াও দৌড়াও। ওখানে গেছি কিন্তু কই, ওই খানি আর খুঁজে পাই না, দৌড়াই, পানি আবার দূরে, পানি আরও দূরে, পানি আরও দূরে, সেম ডিস্টেন্স মেনটেন করছে, মৃত্যু পর্যন্ত খালি দৌড়াতে থাকো। তখন তো এটা প্রুফ হইতো না। এবং যেহেতু মানুষ জানে যে তার মৃত্যু ঘটবে, তখন সে ওই প্রমাণ খুঁজতই না। কারণ সে বলতো ভাই প্রমাণ একটা মরীচিকা, কোনো কিছু প্রমাণ খুঁজে লাভ নেই, কারণ এর তুমি কোনো শেষ মাথা পাবা না। তোমার মৃত্যু পর্যন্ত তুমি এটার প্রমাণ সেটা, সেটার প্রমাণ ওইটা, তার প্রমাণ ওইটা, পিছে যাইতে যাইতে তুমি কোনো কুল কিনারা পাবে না। মৃত্যু পর্যন্ত তুমি খালি খুঁজতেই থাকবে, এর কোনো লাভ নেই। আমরা জানি, কারণ মানুষ মরে যায়, এটা আমরা শিওর, এটা আমরা শিওর, এটার আবার প্রুফ লাগে না। দেখছেন, মানে এখন প্রুফ চাইতেছে না কেউ, কারণ সে দেখছে, ইলমে হুসুলি ওইটা, সে এটা হাসিল করছে এবং সে শিওর হয়ে গেছে সামহাও যে মানুষ মরে যায়। বা অ্যাটলিস্ট সে নিজে মরবে এই বিষয়ে তার শিওর না হইলেও তার অ্যাটলিস্ট সন্দেহ আছে যে আশপাশে অনেক মানুষ মরছে, হয়তো আমিও একসময় মরে যাবো, আমি মনে হয় অনন্তকাল বাঁচবো না। অ্যাটলিস্ট এই আশঙ্কা থেকেই সে ভাববে কি যে আমি যদি আর 5, 10, 20 বছর, 60 বছর পর মরেই যাই, তাহলে এই প্রমাণ, গডের প্রমাণ, নবী ছিল কিনা এটার প্রমাণ, এই ফিকার প্রমাণ, ওইটার প্রমাণ, ইতিহাসের প্রমাণ, মুজিব বলছিল কিনা এটার প্রমাণ, সেটার প্রমাণ, এত প্রমাণ আমার খুঁজে কি লাভ? কারণ এর তো কোনো শেষ হবে না, কুল কিনারা হবে না, এটা তো অনন্ত দৌড়ানো, তাহলে আমি এটা কেন করব? সে নিজের জন্য এটা করতো না এবং অন্যের কাছেও সেটা চাইতো না। সে যখন অন্যের কাছে চায় এবং নিজেও যখন এটা সন্ধান করে বিভিন্ন বিষয়ে প্রমাণ, তার ভিতরের এই ব্যাকুলতা, এই প্রচেষ্টা, প্রয়াস, অনুভূতি, এটাই প্রমাণ করে যে প্রমাণ অবশ্যই ইলমে হুজুরির সাথে কানেক্টেড। ইলমে হুজুরির সাথে কানেক্টেড না হইলে প্রুফ ক্যানট ইভেন বি প্রুফ। সো প্রুফ মানেই হচ্ছে ইলমে হুজুরির সাথে লজিক্যাল প্রসেস দিয়ে কোনো
ইলমে হুসুলিকে কানেক্ট করা। সো আমার ভিতরে বেসিক কিছু ইলমে হুজুরি প্রেজেন্ট নলেজ আছে, আশপাশে অনেক অনেক জ্ঞান, এটাকে আমি স্টেপ বাই স্টেপ লজিক্যাল প্রসেস দিয়ে দেখি যদি ওইটা আমার ভিতরের জ্ঞানের সাথে সঙ্গতিশীল হয়, প্লাগ ইন হইতে পারে, খাপে খাপ বসতে পারে, কম্প্যাটিবল হইতে পারে, অ্যাটাচ করার মতো হইতে পারে, তাইলে ওটা আমার ইলমে হুসুলি, একটা অ্যাচিভেবল নলেজ, অর্জিতব্য জ্ঞান, যেটা আমি হাসিল করলাম, অর্জন করলাম। এবং সেই জন্য অর্জনের মাঝখানের যেই প্রসেসটা, ওইটাকে আমরা বলি প্রমাণ। বলি তুমি এটা বললেই হবে, প্রমাণ দাও। যখন সেই প্রমাণটা এটা 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 অতএব এটা, এভাবে যখন সে প্রমাণটা দেয়, ওই প্রমাণের একদম গোড়ায় যেই আনকোয়েশ্চেনেবল জিনিসটা আছে, ওটা যখন আমার ভিতরের ইলমে হুজুরির সাথে মিলে যায়, আনকোয়েশ্চেনেবল ইলমে হুজুরি, তখন ওই দাবিটা আমার কাছে গ্রহণযোগ্য হয়। আপনাদের কারো কারো কাছে এই ক্লাসটা কঠিন লাগতে পারে। আমাদের যখন নেক্সট ডিটক্স হবে, সেখানে আমরা এগুলো নিয়ে প্রশ্নোত্তর করতে পারি। এখনও আপনারা প্রশ্ন করতে পারেন। আর যদি বুঝে থাকেন তা খুবই ভালো। ঠান্ডা মাথায় ধীর গতিতে ব্রেনকে বিক্ষিপ্ত হতে না দিয়ে ইলমে হুজুরির সাথে স্টেপ বাই স্টেপ কানেক্ট করে আপনার দাবিকে আমি যখন দেখতে পেলাম, তখন আপনার দাবিটা আমার কাছে অ্যাকসেপ্টেবল হইলো এবং আমি এটাকে আমার ভিতরে নিয়ে আসলাম। এটা আমার ইলমে হুসুলি হয়ে গেল, আমার অর্জিতব্য জ্ঞান হয়ে গেল, অ্যাচিভেবল নলেজ হয়ে গেল। তাহলে হোয়াট ইজ প্রুফ অ্যাজ আ কনসেপ্ট? প্রুফ কি জিনিস? প্রুফ বিষয়টাই রিকোয়ার করে যে ইলমে হুজুরি বলে কিছু থাকবে। আর যখন এটা রিকোয়ার করে, তখন আর স্কেপটিকদের ওই কথার আর দাম থাকে না যে মেবি আই ডোন্ট এক্সিস্ট, maybe I'm part of somebody else's dream, maybe you don't exist, maybe you're my imagination, maybe this body doesn't exist, I'm not sure this body exists. এই যে এই কথাগুলো তখন খুব ঢং করে রেটরিক দিয়ে তারা বলে, তখন আপনি বলবেন পাগল, বুদ্ধিহীন, মূর্খ। অথবা আপনি বলবেন যে সরি, তোমার সাথে আমি আর আগাবো না, যে কি সালাম, হ্যাঁ, কলু সালাম। যখন মূর্খরা তাদের সাথে বিতর্ক করে, কোরআন আছে তারা বলে সালাম, আমরা মূর্খদের সাথে জড়িত হতে চাই না। এখন কোন লেভেলে হলে আমরা মূর্খ ধরব? যখন আমার যেটা ধারণা বা আমি যেটা মনে করি, কারণ প্রথম কথা, নাস্তিক সেকুলার যাইবান সবার কাছে রিচ আউট করার একটা আশা আমি দেখি, যেহেতু সবার ভিতরে তাওহীদ আছে এবং আমার আখলাক যেহেতু পারফেক্ট না, তো আমার আখলাকের ত্রুটি 100% দূর করার প্রচেষ্টা আমি চালাবো এবং ততদিন আমি তাকে সুযোগ দেবো। সো আমি তাকে মূর্খ বলে সালাম দিয়ে আমি চলে আসবো, এটা আমি সঠিক মনে করি না। এটা শুধু নবী রাসূলরা করতে পারেন, আর আমরাও হয়তো একটা লেভেলে গেলে, আই ডোন্ট নো। কিন্তু কোন ক্ষেত্রে আমরা আসলে সালাম বলে চলে আসতে পারি যে হ্যাঁ, ও অ্যাকচুয়ালি মূর্খ, নো ম্যাটার সে কত বই লিখছে বা সে কত লেকচার দিছে বা লক্ষ লক্ষ লোক তার কথা শুনে, বা এগুলো ইস্যু না। রিয়েলি মূর্খ কে? যে ব্যক্তি ইলমে হুজুরিকে অস্বীকার করে। এভাবে বলে না হয়তো যে আমি ইলমে হুজুরিকে অস্বীকার করলাম, এভাবে না। যেভাবে বলে গড ডাজেন্ট এক্সিস্ট, এরকম না, এভাবে তার অস্বীকার করতে হবে না। বাট তার যুক্তি, তার প্রমাণ, তার কথা, তার প্রশ্ন যদি ইলমে হুজুরিকে অস্বীকার করে, এবং সব রকম ইলমে হুজুরিকে, কোনো একটা ইলমে হুজুরিও সে অ্যাকসেপ্ট করতেছে না যে দিস ইজ প্রেজেন্ট উইদিন হিমসেলফ, একটাও সে স্বীকার করতেছে না, তাহলে আমি তাকে যে আমি একটা কোরআন হাদিস বুঝাবো, ইসলাম বুঝাবো, তার জীবনের সমস্যা ইভেন সমাধান করব, আমি তাকে যে হেল্প করব, কেমনে করব? সে বলতেছে আমার ভিতরে যা আছে এগুলো আমার না, আমার বলে কিছু নাই, আমি শিওর না। সো এভরিথিং ফ্লোটিং, তার ভিতরে ফিক্সড কিছু নাই। যদি এভরিথিং ফ্লোটিং হয়, আমি তাহলে ওটার সাথে স্টেপ বাই স্টেপ লজিক্যাল, ডিডাকটিভ বা ইন্ডাকটিভ প্রসেস কানেক্ট করে একটা কনক্লুশন জেনারেট করে তাকে বলবো যে হ্যাঁ, এই নাও তোমাকে এক খণ্ড নতুন জ্ঞান দিলাম, গ্রহণ করো, এটা তোমার জীবনে হেল্পফুল হবে। আমি তো কোনো উপায়ই দেখতেছি না। যদি এরকম সকল উপায় বন্ধ হয়ে যায়, বন্ধ করে দেয়, এবং এথিজম এখন আর স্মার্টনেস না, এখনকার দিনে যারা স্মার্টনেসের মানে সেকুলার ওয়েস্টার্ন এগুলো দিয়ে স্মার্ট হইতে চায়,
সো এথিইজম দ্বারা স্মার্টনেস বেশ অনেক বছর আগে ছিল। এখন নিউ স্মার্টনেস, স্কেপটিসিজম ইজ দ্য নিউ স্মার্টনেস। সো তারা এথিইজম বিশ্বাস করে না, কারণ তখন আপনাকে একটা দৃঢ় অবস্থান নিতে হয় যে গড ডাজ নট এক্সিস্ট, ইসলাম ভুল। আপনি যখন ভুল এগুলো বলবেন, আপনার তো এটা প্রমাণ করা লাগে, নিজের দৃঢ় অবস্থা প্রমাণ করতে হয়। সো ওইটা তো এখন আসলে একটু ওল্ড হয়ে গেছে। এখনকার দিনে যারা একটু স্মার্ট সাজতে চায় তারা স্কেপটিক বলে, আমি স্কেপটিক, আই এম আ বিট স্কেপটিক, আমি স্কেপটিক্যাল, আর বিলিভ ইন স্কেপটিসিজম। এই সমস্ত ইন্টারনেট থেকে পশ্চিমাদের দেওয়া সব উল্টাপাল্টা জিনিসে ব্রেন ওয়াশিং হয়ে অবস্থা হয়, বা পশ্চিমাদেরগুলো না পেলেও মানুষ মূর্খ হয়। তো সেক্ষেত্রে সে তার ইলমে হুজুরিকে অস্বীকার করে। যে ব্যক্তি তার সব রকম ইলমে হুজুরিকে অস্বীকার করে, হ্যাঁ আমরা ভাই, আমরা ইমাম খোমেনির এইটা পড়ার আগে আমরা কয়জন বুঝতাম যে, জানতাম যে পৃথিবীর সব মানুষের ভিতরে অপরিবর্তনীয় তাওহিদ আছে এবং এর উপর শুধু পর্দা পড়ে যায়, কিন্তু ওইটা নষ্ট হয় না। তো তাওহিদ কাউকে বাইরে থেকে এনে দিতে হয় না, যে একজন নবী আসলেন এবং এসে তাকে তাওহিদ শিখালেন, এটা আগ পর্যন্ত তার ভিতর তাওহিদ ছিল না। কই, আমরা কয়জন অ্যাকচুয়ালি এটা জানতাম আগে থেকে বলেন তো? অথচ এটা আপনার আমার সবার ভিতরে ইলমে হুজুরি, আমরা এই বিষয়ে সচেতন ছিলাম না। এখন আমরা হয়তো এই বিষয়ে একটু সচেতন হইলাম, বাট আমরা যে এটা সচেতন হতে পারছি, আপনারা যে এটা অ্যাকসেপ্ট করতে পারছেন বিগত ক্লাসগুলোতে, কিভাবে পারছেন? কারণ ইমাম খোমেনি যেভাবে লজিক্যালি সব দেখা দিয়েছেন স্টেপ বাই স্টেপ, এগুলো আপনাদের ইলমে হুজুরির সাথে প্লাগ ইন হয়েছে, অ্যাটাচ হয়েছে, বসছে। তো তখন ধাপে ধাপে যুক্তি দিয়ে যখন আমি কনক্লুশনটা দেখাইলাম, আপনাদের কাছে এটা গ্রহণযোগ্য হইতে পারছে। আবার যারা বিগত 3-4 বছর চেহেল হাদিস করেনি, বা এই বছরেই প্রথম থেকে এই পর্যন্ত কন্টিনিউ করেনি, হুট করে তারা যখন দেখতেছে, তারা আবার এটাকে বুঝতে পারতেছে না। কারণ চেহেল হাদিস এই কয়েক বছর করে আপনাদের হয়তো আরও বেশ কিছু ইলমে হুজুরি বা প্রেজেন্ট নলেজ আনকাভার হয়েছে। আপনার হয়তো ওগুলো বিষয়ে সচেতন হয়ে উঠছেন। যেমন মানুষ দান্দিক সত্তা, সকল মানুষ, বলুক না বলুক, বুঝুক না বুঝুক, দ্বন্দ্ব তাতে থেমে থাকে না, এরকম বেশ কিছু বিষয়। তো এই যে নতুন জিনিসটা আপনারা জানলেন, এটা পসিবল হয়েছে আপনাদের ইলমে হুজুরির দুয়ার খোলা আছে কিছু কিছু। কিন্তু ওই যে আল্লাহ তাআলা বলতেছেন যে মূর্খরা যখন তাদের সাথে বিতর্ক করে মুমিনদের সাথে, তারা মুমিনরা বলে সালাম। আমরা মূর্খদের সাথে বিতর্কে জড়িত হতে চাই না। আমার মনে হয় যে এই মূর্খ হচ্ছে যারা সব রকম ইলমে হুজুরিকে অস্বীকার করে, অথবা অস্বীকার করে না, এগুলোকে সন্দেহের মধ্যে রাখে। যে তারা বলে না যে এগুলো ইলমে হুজুরি না, এবং তারা বলে আই ডোন্ট নো, আই এম নট শিওর। এবং সামহাও দেখেন, আপনার যে যুক্তিবিদ্যার জগৎ বা এসব ডিবেট এসব কম বেশি দেখে থাকেন, পড়ে থাকেন, আপনারা দেখবেন যে একটা কথা তারা অনেকেই বলে যে স্কেপটিক পজিশন ইজ দ্য রেশনাল পজিশন। আসলে স্কেপটিক পজিশন রেশনাল পজিশন ততক্ষণ যতক্ষণ স্কেপটিসিজম ইলমে হুজুরিকে কোয়েশ্চেন করে না। কিন্তু স্কেপটিসিজম যখন ইলমে হুজুরিকে কোয়েশ্চেন করে যে আই এম নট শিওর অ্যাবাউট এনিথিং, তখন সে মূর্খ। ওটা তখন আর রেশনাল অবস্থা থাকে না, যৌক্তিক অবস্থা থাকে না, ওটা হয়ে যায় মূর্খতা, জাহালত, মূর্খ। অতএব একটা লিমিট আছে। স্কেপটিসিজম ইজ নট অলওয়েজ দি রেশনাল পজিশন। মানে আপনি ডিবেট শেখেন, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে ডিবেট শেখেন, ডিবেট শিখায় অনেক জায়গায়, বা যে বড় বড় ডিবেটারদের ভিডিও দেখেন, মেহেদী হাসানের ডিবেট দেখেন, অনেক ভালো লাগবে। মেহেদী হাসান ডিবেটের মধ্যে বলতেছে স্কেপটিক পজিশন ইজ দ্য রেশনাল পজিশন, বাট এটা একটা লিমিট আছে। তো ওই যে মাসলো নিড হায়ারার্কি থিওরি আমাদের 9-10 সমাজ বিজ্ঞানে ছিল, এখনকার 9-10 আছে কিনা জানি না। তো মাসলো নিড হায়ারার্কি থিওরি, আমরা এই ম্যানস গড সিকিং নেচার পড়তে গিয়ে কী দেখলাম? সেলফ অ্যাকচুয়ালাইজেশন একেবারে পঞ্চম, এটা হতে পারে না। এবং সেলফ অ্যাকচুয়ালাইজেশন বলতে যেটাকে বোঝানো হয়েছে, এইটা মানুষের মধ্যে প্রেজেন্ট ফ্রম দ্য বিগিনিং টিল দি এন্ড, ইভেন বিয়ন্ড। সো দিস ইজ প্যারালেল, এটা সিকোয়েন্সিয়াল না। আর মাসলো দেখাইছে এটাকে সিকোয়েন্সিয়াল।
সিকোয়েন্সিয়ালি মিনিমাম লেভেলগুলো কন্টিনিউ হইতে হইতে এরপর প্যারালাল হইতে পারে। এরপর সে ধর্মও চায়, আবার একটু শরীরের উন্নতি, ভালো আরামায় সেগুলোও চায়, তখন প্যারালাল হইতে পারে। বাট একটা বেসিক লেভেল পর্যন্ত সিকোয়েন্সিয়াল সে দেখাইছে। বাট আমাদের দাবি হইতেছে, and which is the rational position and which is the correct position actually, সেটা হইতেছে যে man's God seeking nature, man's search for God is parallel to everything he does. In fact, everything he does is actually the search for God in one way or the other. মৌলানা রুমির কবিতা আছে না যে তুমি ভালোবাসার সন্ধান করতে থাকো, এরকম ভালোবাসা, ওরকম ভালোবাসা, বিভিন্ন রকম ভালোবাসা মানুষ জীবনে চেষ্টা করে, পায়, অনুভব করে, এবং এগুলো পিছনে ছোটে। পারিবারিক, তারপরে বন্ধু বান্ধব, আরও নানান রকম ভালোবাসা মানুষ খোঁজে, অনুভব করে, এগুলো পিছনে ছুটতে থাকে আনটিল তুমি সেই প্রিয়তমকে পাও যে হচ্ছে কিং অফ কিংস, সে হচ্ছে চূড়ান্ত ভালোবাসা। তার চেয়ে আর বেশি কিছু ভালোবাসা হইতে পারে না। তো তুমি যে একটা মানুষকে ভালোবাসো, তুমি যে একটা অর্থ সম্পদকে ভালোবাসো, তুমি যে একটা বিভিন্ন বিষয়কে ভালোবাসো, তোমার এই সকল ভালোবাসাই হচ্ছে ওই পারফেক্ট নিখুঁত অস্তিত্বকে ভালোবাসার দিকের যাত্রার পথের বিভিন্ন ধাপ। মৌলানা রুমি একটা কবিতা আছে, কবিতাটা আমার লাইনগুলো এক্সাক্ট খেয়াল পড়তেছে না, বাট নির্যাসটা এরকম, যেটা আবার চেহারা দিছি এবং খোমেনি বলছেন, এবং এটা মানুষের একমুখী বিষয়। তো তখন আমরা মাসলো নিড হায়ারার্কি থিওরিকে দেখতেছি আসলে পিওরলি বস্তুবাদী একটা কনসেপ্ট আমাদের শিক্ষা ব্যবস্থায় ঢুকা দেওয়া হয়েছে, এবং আমাদের এখনও শিক্ষা ব্যবস্থা সংস্কারে মনে হয় না এগুলো বাদ দিচ্ছে বা ইমপ্রুভ করতেছে, এবং এগুলো ফিলোসফিক্যালি রং পজিশন। যদিও তাদেরকে মাসলো খুব নাম করা অর্থনীতিবিদ না কি বিদ আমি জানি না, এসব নাম করা বলেই তাদের সব কিছু আমাদের বই ঢুকানো হয়েছে। বাট সকল যাদেরকে আমরা নাম করা বলে জানি, এরা আসলে এর মধ্যে অনেক মানে ফাঁক ফোকর মেজর মিস্টেক রয়ে গেছে। সেটা আপনি এই অখ্যাত খোমেনি বই পড়লে জানতে পারবেন। হ্যাঁ, তাদের তুলনায় অখ্যাত আর কি, কারণ খোমেনিকে তো কেউ ফিলোসফার বা ইকোনমিস্ট হিসেবে জানে না, খোমেনি হুজুর আর কি হিসেবে জানে। তো এই হইল ইলমে হুজুরি, এই হইতেছে প্রুফ, এই হইতেছে স্কেপটিসিজম। এই আমরা আলাপ করলাম যে রেশনাল পজিশন এর লিমিট কতটুকু, কোন লিমিট ক্রস করলে, থ্রেশহোল্ড ক্রস করলে রেশনাল পজিশন আর রেশনাল থাকে না, ওটা হয়ে যায় ইরেশনাল, ওটা হয়ে যায় জাহালত, এবং আমরা বলি সালাম। আমরা মূর্খদের সাথে জড়িত হতে চাই না, এটা হলো ওইটা। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমাদের ইসলামিক লোকেরাই দেখা গেছে হয়তো আমি দুইটা আয়াত দিছি, সে দুইটা আয়াত দিচ্ছে, এভাবে পরস্পর হচ্ছে, একটু পরে সে বলে সালাম, ভাই আপনাদের সাথে বিতর্ক করতেছেন, আপনাদেরকে বুঝায় লাভ নাই, আপনারা এরকম সেরকম। আমাকে হয়তো একটা দলের মনে করে, সাধারণত আমাকে শিয়া মনে করে, আবার কেউ কেউ একটু সন্দেহ করে যে সে একটু সুফি ঘরানার, আবার একটু শিয়া ঝোঁক আছে, অনেক কিছু খুঁজতে চেষ্টা করে। এগুলো তো আসলে বাস্তবতার সাথে কোনো সম্পর্ক নেই। তো তারপরে একটু দূর আগে সে বলে, কারণ তার কাছে আবার ওই জিনিসটা মনে হয় যে এটার আবার প্রুফ কি, আরে হুজুরে কইছে এটার আবার প্রুফ কি, 1000 বছর ধরে মুসলমানরা এভাবেই করে আসতেছে, এটা আবার প্রুফ লাগে, এটা সঠিকের বাইরে কিছু হতেই পারে না। তো সে যেই জিনিসটাকে আসলে যে বিয়ন্ড কোয়েশ্চেন, বিয়ন্ড ডাউট মনে করতেছে, সো ক্যাটেগরিক্যালি সে ওটাকে আসলে ইলমে হুজুরি টাইপ মনে করে। ওটা আসলে বিয়ন্ড ডাউট না, ওটাকে প্রশ্ন করা যায়, বাট একটা না একটা লেভেল আছে। হুজুরদের সাথে বলেন, নাস্তিকদের সাথে বলেন, আমাদের নিজেদের সাথে বলেন, একটা না একটা লেভেল আছে, যেই লেভেলে গেলে ইলমে হুজুরি ওইটাকে আর কোয়েশ্চেন করা যায় না। কারণ যদি কোয়েশ্চেন করেন, ওই যে আপনি মরিচিকা, ওই যে প্রমাণ, ওই প্রমাণ পেতে আরো দূরে প্রমাণ, ওটার প্রমাণ আরো দূরে প্রমাণ, মরিচিকার মতো আপনি ছুটতেছেন, আপনার মৃত্যু পর্যন্ত এটা শেষ হবে না। তো আপনাকে অবশ্যই আপনার ভিতরে অ্যাজ এ হিউম্যান বিং প্রমাণ বলে যা আপনি ফিল করেন, অনুভব করেন, এইটার অস্তিত্বের খাতিরেই আপনাকে দেখাইতে হবে যে কিছু বিষয় অন্তত ইলমে হুজুরি যা প্রমাণের আর অপেক্ষা রাখে না, যা সরাসরি মানুষের জ্ঞান, সত্য জ্ঞান মিথ্যা জ্ঞান এরকম প্রশ্নই আসে না, জ্ঞান, ডিরেক্ট জ্ঞান। যদি সত্য মিথ্যা প্রশ্ন আমরা করিও, ওটা ট্রু নলেজ,
ওটা ভেরিফাই ইভেন করাও লাগে না। ওটা কি ফলস নলেজ হইতে পারে? হতেই পারে না। যদি হওয়ার রিস্ক থাকে ওটা ইলমে হুসুলি ক্যাটেগরিতে চলে যাবে, যেটাকে যাচাই বাছাই করে দেন আমি ইলমে হুজুরিতে, মানে ইলমে হুজুরির সাথে কানেক্ট করে আমার ইলম এর টোটাল ডোমেইনের মধ্যে নিয়ে আসবো। স্টিল সে ক্যাটেগরিক্যালি ইলমে হুসুলি থাকবে। কথাগুলো জটিল লাগলেও লাগুক, অসুবিধা নেই। আমরা তো আবার পরে ক্লাসে এগুলো সামনাসামনি আলাপ করব, এবং অনেক আলাপ করতে হবে, কারণ এগুলো আপনার যদি প্রথমবারের মতো এই বিষয়গুলো চিন্তা করে থাকেন এখন, বা প্রথমবারের মতো শুনে থাকেন, আপনাদের মাথা গুলে যেতে পারে বা ডিফিকাল্ট হতে পারে, বা আজকে বুঝতেছেন 2 দিন পর ভুলে যেতে পারেন। তো এগুলো অবশ্যই আমরা আগামী ক্লাসগুলোতে, আমাদের সাপ্তাহিক ক্লাসগুলোতে আমরা ইনশাল্লাহ কন্টিনিউ করব। ওইটার স্বার্থেই তাকে একটা না একটা ইলমে হুজুরি, যেটার আর প্রমাণের অপেক্ষা রাখে না, দেখাইতে হবে তার নিজের জন্য। আমার কাছে প্রুফ করার দরকার নেই, তার নিজের জন্য। যেইভাবে আমরা দেখাইছিলাম থিওরিটিক্যাল ফাউন্ডেশন অফ দি অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স, যেভাবে সেখানে আমরা দেখাইছি যে একটা আনব্রেকেবল চেইন থাকতে হবে নবীজি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে কিয়ামত পর্যন্ত, একটা আনব্রেকেবল কন্টিনিউয়াস চেইন থাকতে হবে, চেইন অফ লিডারশিপ, যেখানে একজন আর একজনকে সার্টিফাই করবে যে ওর জ্ঞানের 100% কোরআনের জ্ঞানের গ্যারান্টি আছে এবং ওর এখলাসের গ্যারান্টি আছে। এই গ্যারান্টিটা আনব্রেকেবল চেইনে আসতে হবে। এখন সেই চেইনে 12 ইমামি শিয়ারা বলে যে মুহাম্মদ, আলী, তারপরে হাসান, হোসেন, এমনি এমনি ইমাম মাহাদি এসে তার হায়াত অনেক বেশি হয়ে গেছে, মাহাদি পর্যন্ত কন্টিনিউ হয়েছে। এই চেইনটা শিয়ারা দেখাইছে। কারো যদি এই চেইন ভালো নাও লাগে তাতে অসুবিধা নাই, বাট ইউ হ্যাভ টু ব্রিং ইয়োর ওন চেইন। আপনাকে প্রমাণ দিতেই হবে, আপনাকে আনতেই হবে একটা না একটা চেইন, আদারওয়াইজ কোরআন প্রশ্নবিদ্ধ হয়ে যায়। সো আপনার যদি সেই চেইনে মুহাম্মদ, তারপরে আবু বকর, তারপরে উমর, তারপরে উসমান, তারপরে আলী, তারপরে ঠিক আছে 1400 বছর ধরে বাকি ব্যক্তিদের নাম আনেন, অসুবিধা নেই। আপনার যদি খোলাফায়ে রাশেদা ওই চেইন হয়, যাদের কোরআনের গ্যারান্টি আছে, কোরআনের জ্ঞানের, শতভাগ জ্ঞানের এবং এখলাসের গ্যারান্টি আছে, ভেরি গুড। প্রথম আবু বকর, উমর, উসমান, আলী, তারপরে কে, তারপরে কে, তারপরে কে, এভাবে আনেন, আজকে পর্যন্ত সেই চেইনটা আনেন। বাট এটা আনা আপনার দায়িত্ব, আপনার কোরআনের জন্য, আপনার ইসলামের জন্য, আপনার আল্লাহর জন্য, আপনার ধর্মীয় জীবনের জন্য। সো দ্যাট ইজ দ্য বার্ডেন অফ প্রুফ ইজ অন ইউ, নট অন মি। এবং এটা আমাদের প্রত্যেকের নিজেদের নিড। একইভাবে প্রুফ, যা কিছু আমরা প্রুফ চাই, যা ব্যবহার করে প্রুফ করি, তা যদি আবার প্রমাণ সাপেক্ষ বস্তু হয়, তাহলে সেটার প্রমাণ অবশ্যই এমন কিছু দিয়ে হতে হবে যার প্রমাণ সাপেক্ষ নয়। ফার্স্ট কজ। সো ফার্স্ট কজ কনসেপ্টটা মানুষের ভিতরে একেবারে ডিপলি ইন্টিগ্রেটেড। মেবি এটা আমাদের ইলমে হুজুরি, মেবি এটা আমাদের ফিতরাতের মধ্যে আছে। আমি আর একটু দেখে নিই আর 2-1টা বিষয়। হ্যাঁ, তাহলে ইলমে হুজুরির সাথে লজিক্যাল প্রসেস দিয়ে ডিডাকটিভ ও ইন্ডাকটিভ আমরা ইলমে হুসুলি ক্যাটেগরি থেকে বেশ কিছু জ্ঞান হাসিল করি, অর্জন করি। এভাবেই জ্ঞান অর্জন করি আমরা। আর যা ইলমে হুজুরি তা অর্জন করা লাগে না। কিন্তু আমাদের মনে হতে পারে কই, আমরা তো ধর্মীয় আধ্যাত্মিক যেই বাস্তবতা সমূহ তা আমরা তো অর্জন করলাম। ওগুলোকে আমরা আসলে অর্জন করি না, ওগুলোকে আমরা আনকাভার করছি। ওগুলো আছে, আমরা জাস্ট একটা একটা করে পর্দা ছিন্ন করার চেষ্টা করতেছি ইমাম খোমেনির সাহায্যে। আর কিছু নলেজ আছে আমরা বাইরে থেকে নেই। আপাতত এইটুকু চিন্তা করেন, এর চেয়ে আবার যদি ডেপথে চিন্তা করেন তারপরে আবার বলেন না যে আনাল হক, আমার কোনো জ্ঞান অর্জন লাগবে না, কারণ আমি জ্ঞানের মধ্যে অবস্থান করতেছি। এই তো সেটা অত দূর যাওয়ার দরকার নেই। আপাতত বোঝেন, ইলমে হুজুরিকে খুব সীমিত ধরে নেন। তাওহীদ, নিজের অস্তিত্ব, পানির মধ্যে ডুব দিয়ে যদি আপনি থাকেন, তাহলে আপনাকে কিন্তু আর পানি অস্তিত্ব কোনো কিছু দিয়ে প্রমাণ করতে হয় না। যেমন এখানে পানি আছে কিনা, একটা টিস্যু ভিজাইলাম, তো টিস্যুটা আমি টাচ করলাম, তারপর আমি বুঝলাম ওটা পানি, একটা মাধ্যম দিয়ে। আর আমি যদি পানির মধ্যে ডুব দেই, আমি ডিরেক্টলি পানির প্রেজেন্সে আমি আছি। সো এটা অপ্রমাণের অপেক্ষা রাখে না, এটা আমার সরাসরি জ্ঞান, এরকম একটা ব্যাপার। সো কোন কোন বিষয় মানুষের ইলমে হুজুরি? প্রেজেন্ট নলেজ, সেন্স অফ দ্য সেলফ, নিজের অস্তিত্বের অনুভব, এটা ইলমে হুজুরি। নিজের অস্তিত্বের পিছনের পারফেক্ট কজ, খোদা তাআলার অস্তিত্বের জ্ঞান, তাওহীদ, এটাও আমাদের ইলমে হুজুরি।
স্কেপটিসিজম বিষয়টা আমরা কভার করলাম। থিংস দ্যাট ডু নট রিকোয়ার এনি প্রুফ, উই ডোন্ট প্রুভ দেম, অ্যান্ড ইফ সামবডি আস্কস ফর প্রুফ আমরা বলবো সরি, নট ইন্টেলেকচুয়াল। সো তারা তো খুব ইন্টেলেকচুয়াল সাজতে চায়, বোকা, কারণ সে নিজেকে মানে খারাপ দিকে ঠেলে দিচ্ছে। আর অনেকে মনে করে এটারও প্রমাণ লাগবে, এটারও প্রমাণ লাগবে, প্রমাণ করাই লাগবে, জিতা লাগবে। আপনি বুঝতেছেন না, সে একটা অনেক উঁচু পাহাড় থেকে সে লাফ দিচ্ছে, সে খাদে পড়ে যাচ্ছে, আপনি তাকে বাঁচাইতে পারবেন না। যে মানুষের সাথে আজকে এই বিষয়গুলোতে আলাপ হয়েছে তার অবশ্যই অবস্থাই হয়েছিল। এখন সে অনেক গাদা গাদা প্রশ্ন রেডি করছিল, যেমন আমেরিকার অস্তিত্ব নাই, এটা আমার জন্য জাস্ট একটা কনসেপ্ট, কেন আমি তো আমেরিকাকে কখনো দেখি নাই, যাইনি, সো এটা আসলে রিয়েল এক্সিস্ট করে না, এটা একটা কনসেপ্ট মাত্র। এ ধরনের অনেক কিছু সে চিন্তা করছে, এবং তার প্রশ্নগুলো যদি আপনারা পড়েন, আমি আপনাদেরকে কোনো দিন সুযোগ হলে দেখাবো সরাসরি বা আমাদের পরবর্তী ক্লাসগুলোতে, আপনার মনোযোগ দিয়ে পড়লে আপনি দেখবেন যে মানে শিকল ছেঁড়া অবস্থা, মানে কোনো একটা জায়গায় শিকল ছিঁড়ে গেছে, তখন একটা ঢালু রাস্তাতে গাড়ি যেমন গড়ায় যেতেই থাকে ব্রেক ফেল করা গাড়ি, এরকম ফ্রি ফল হচ্ছে আর কি। ওটা আপনি প্রশ্নগুলো দেখলে, প্রশ্ন পাল্টা প্রশ্ন, নাকি এটা নাকি ওইটা, নাকি এটা নাকি আমি পাগল, নাকি তোমরা পাগল, নাকি সব, আপনি কোশ্চেনগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে ফ্রি ফল ঘটছে। ওই কোশ্চেনগুলো যখন সে রেডি করছে তার মিনিমাম মাসখানেক পার হয়েছে, তবে আজকে আসছে, তখন তার সাথে ওই বিষয়ে আমি আলাপ করে তাকে এই জিনিসটা বললাম যে কোন লেভেলে গেলে আমি বলবো যে তুমি পাগল। এবং যে কোনো ফিলোসফার, প্লেটো, সক্রেটিস, অ্যারিস্টটল বা আমাদের ফিলোসফির টিচার যারা বাংলাদেশে আছে, বিদেশে আছে, তারা বলবে যে সরি, ও আসলে মূর্খ, একদম ডাম। কেন কেন কারণ সে ইলমে হুজুরিকে কোয়েশ্চেন করতেছে। অ্যাটলিস্ট কিছু আনকোয়েশ্চেনেবল জিনিস থাকতে হবে, তা নাহলে হিউম্যান নলেজের প্রসেস শুরু হইতে পারে না, ইম্পসিবল। বাট সে যখন সব কিছুকে কোয়েশ্চেন করতেছে, সে একটা ফ্রি ফল হচ্ছে, তার শেকল ছেঁড়া অধপতন হচ্ছে, এবং জ্ঞানের জগতে সে আর কিছুই জ্ঞান অর্জন করতে পারবে না। সে সব কিছুকে শুধু প্রশ্ন করতে পারবে, বড় জোর, এটাই তার অর্জন হবে, এর চেয়ে বেশি কিছু তার দ্বারা সম্ভব না। সো আমরা ওই জায়গাতেই বলি মূর্খ এবং কলু সালাম, তাই তো। এটা যখন তাকে বললাম, বলার পরে আমাদের ওই যে গাজীপুরে আমরা যে জ্ঞানতত্ত্বের নোট দিয়েছিলাম, ওই নোটটা দিলাম পড়ার জন্য। তারপরে এক একটা প্রশ্ন করতে গিয়ে থেমে যায়, বলে এই প্রশ্নটা যে করব, মনে হচ্ছে প্রশ্নটা মনে হয় না সলিড প্রশ্নটা মনে হয় আমার ওই রকম সিচুয়েশন থেকে প্রশ্নটা আসছে। সে রিয়েলি এখন সে একটু মনে হয় আল্লাহ যেন আল্লাহ বাঁচাইছে কিনা, এখন ওই ইলমে হুজুরি কিছু বেসিক জিনিস নিয়ে সে এখন চিন্তা করবে, এবং কোনগুলো ইলমে হুজুরি এগুলোর উপর আবার স্কেপটিক কোয়েশ্চেন অ্যাপ্লাই করবে। বাট অ্যাটলিস্ট তাকে একটা জিনিস মনে হয় আজকে আমি অ্যাকসেপ্ট করাইতে পারছি যে আই এক্সিস্ট, সো দ্যাট ইজ দ্য বিগিনিং, অ্যাটলিস্ট ইউ এক্সিস্ট। আর স্কেপটিক পজিশনকে আপনি রং প্রুভ করতে পারবেন আর একটা বাক্য দিয়ে, যদিও 9:40 বেজে গেছে, জাস্ট আপনাদেরকে বলি। স্কেপটিকরা কি বলে যে আই এম নট শিওর, তাই তো। স্কেপটিসিজম মূল কথাই হচ্ছে আমি জানি না, আমি শিওর না, এটাই। অর্থাৎ তাদের কথা হলো যে কোনো বিষয়ে শিওর হওয়া যায় না, যা আমি আজকে শিওর ভাবতেছি কালকে আবার তা ভুল মনে হয়, এই টাইপের। তো তাদের কোর কনসেপ্ট হলো কোনো বিষয়ে শিওর হওয়া যায় না। এই জন্য তারা যে কোনো বিষয়, আপনি তাকে বলেন তুমি মুসলমান, সে বলে হ্যাঁ আমি মুসলমান, নামাজ রোজাও করি, বাট আমি শিওর না। তুমি কি নামাজ রোজা ছেড়ে দিছো? আমি ছেড়ে দিছি, বাট আমি শিওর না যে ছেড়ে দেওয়াটা ঠিক হয়েছে কিনা। এই মানে সে যাই করে, সে আমি করি বাট আমি শিওর না। তুমি করা বাদ দিছো? এটা বাদ দিয়েছি বাট আমি শিওর না। সে যাই করে সে আমি শিওর না। মূলত এটা নফসের দান্দিক সত্তার যুদ্ধের ময়দানে এক প্রকার পরাজয় বটে। বাট এই যে সে বলে কোনো বিষয়ে শিওর হওয়া সম্ভব না, বাট আমি দুনিয়ায় চলি, খাই, আপনাদের সাথে একমত হই, আপনাদের সাথে জুমার নামাজ পড়ি, আপনার সাথে কথা বলার সময় আপনার সাথে হ্যাঁ হ্যাঁ করি, আপনার অপোজিট মতাদর্শের সাথে কথা বলার সময় হ্যাঁ হ্যাঁ করি, আপনারটাও আমি শিওর না, তারটাও আমি শিওর না। এরকম মানুষ আপনি কখনো দেখছেন? আমি বেশ কয়েকবার এনকাউন্টার করছি, বেশ মজা। তো এইটার সমস্যাটা কোথায় দেখেন, সে বলে যে
কোনো বিষয়ে শিওর হওয়া সম্ভব না, বাট একটা বিষয়ে সে শিওর। কোন বিষয়ে? কোনো বিষয়ে শিওর হওয়া সম্ভব না। একটা বিষয় সে শিওর, যে কোনো বিষয়ে সম্ভব হওয়া শিওর না। বাট এটা স্ববিরোধী হয়ে গেল না? অ্যাটলিস্ট তুমি একটা বিষয় তো শিওর হয়েছো, বিষয়টা যাই হোক না কেন। বিষয়টা কি? কোনো বিষয়ে শিওর হওয়া সম্ভব না। তুমি অ্যাটলিস্ট একটা বিষয় যখন শিওর হয়েছো, তখন ওই বিষয়টা বাস্তব। কিন্তু ওই বিষয়টা যদি বাস্তব হয়, তুমি আর শিওর হইতে পারো না। আর তুমি যদি এই বিষয়ে শিওর হইতে না পারো, যে কোনো বিষয়ে শিওর হওয়া সম্ভব না, এই বিষয়ে আমি শিওর না, তাহলে তোমার মূল বাক্যটা ভেঙে পড়ে। মূল বাক্যটা কোনো ফুটিং থাকে না, ওর কোনো অবস্থানে দৃঢ় অবস্থান থাকে না। এ ধরনের এটাকে প্যারাডক্স বলে। তো প্যারাডক্সিক্যাল জিনিসে আপনি যখন চিন্তা করবেন, আপনি দেখবেন আরে অদ্ভুত তো, বেশি চিন্তা করা যায় না। তো আসলে স্কেপটিক পজিশনগুলো খুব দুর্ভাগ্যজনক পজিশন, এবং আমার মনে হয় যে ইবলিশের ওয়াসওয়াসা এখানে কাজ করে। কাজকর্মে, চিন্তা ভাবনায় আমাদের বিসমিল্লাহ সবসময় পাঠ করা উচিত। বিসমিল্লাহ হলো এগুলো রক্ষা কবচ। যা কিছু আপনি বিসমিল্লাহ দিয়ে শুরু করবেন, আপনার এই ধরনের শয়তান আপনাকে এই ধরনের ক্ষতি করতে পারবে না। তা না হলে শয়তান এবং জিন জাতি কিন্তু সম্মিলিত হামলা করে মানব জাতির উপরে, জ্ঞানগতভাবে, শারীরিক অসুস্থতা বিভিন্নভাবে। এবং অতীতে একবার কোন নবী সময় যেন এই ধরনের সম্মিলিত হামলা হয়েছিল মানব জাতির উপরে, একেবারে যুদ্ধ। এবং বর্তমান সময়ে ধরনের যুদ্ধের আশঙ্কা আছে, বা কোথাও কোথাও হচ্ছে কিনা আমি জানি না। অতএব আমাদের এই ধরনের সিচুয়েশন থেকে বাঁচার জন্য আমাদের মানে বিসমিল্লাহর প্রোটেকশনটা আমাদের নিরাপত্তায় থাকতে হবে। আর এই ধরনের ব্যক্তিদের মুখোমুখি হইলে খুব ঠান্ডা মাথায় আপনাকে জানতে হবে যে ইলমে হুজুরি এটাকে ও প্রশ্নবিদ্ধ করছে, এবং ওর প্রশ্নবিদ্ধকারী অবস্থানটাই প্যারাডক্সিক্যাল, সেলফ ডিফিটিং। যেই অবস্থান সে গ্রহণ করছে, ওই অবস্থানটাই ওর অবস্থানকে নালিফাই করে, ভুল প্রমাণ করে। এই তো একটা লেভেলের পর আপনি তার সাথে আর কথা বলবেন না, এনগেজ করবেন না। তার জন্য দোয়া করতে পারেন, আল্লাহ যদি তাকে উদ্ধার করে। আর তবে তার সাথে যোগাযোগ অফ করে দেবেন না। খেয়াল রাখবেন, যদি তার ভিতরে কোনো একটা ইলমে হুজুরি দরজা ওপেন থাকে, এবং সে এটাকে হ্যাঁ দিস ইজ রিয়ালিটি, এটা বিষয়ে আমার সন্দেহ নাই। একটা বিষয় যেমন চিমটি কাটলে মানে ব্যথা লাগে, বা শরীরের মধ্যে রক্ত থাকে, এটুকুও যদি সে শিওর হয়, আপনি তখন পথ খুঁজবেন যে ওইটা থেকে ধাপে ধাপে যুক্তি তৈরি করে তার ভিতরে আর একটা জ্ঞান দেওয়া যায় কিনা, যেটা শিওর নলেজ, তারপর আরেকটা শিওর নলেজ দেওয়া যায় কিনা। এভাবে আপনি আস্তে আস্তে হয়তো তাকে দুরবস্থা থেকে বের করে আনতে পারবেন। আর যদি না পারেন, আমরা মূর্খদের সাথে জড়িত হতে চাই না, সালাম, এছাড়া তার করার কিছু নেই। সেই হচ্ছে জ্ঞানতত্ত্বের খুব প্রয়োজনীয়, অত্যন্ত প্রয়োজনীয় মৌলিক একটা বিষয় আমরা আজকে আলাপ করলাম। রেকর্ডেড থাকলো, পরবর্তীতে আপনারা এটা দেখে নেবেন ইনশাল্লাহ, যাদের দরকার হবে। আর ম্যানস গড সিকিং নেচার 30 নম্বর 30 নম্বর আয়াতের উপর যে আলোচনাগুলো হচ্ছিল, এগুলো আমরা আগামীকালকে আবার কন্টিনিউ করবো ইনশাল্লাহ। সো আজকে যে বিষয়গুলো বললাম, এটা নিয়ে আপনাদের কোনো লজিক ফিলোসফি থেকে কোনো কোয়েশ্চেন আছে কিনা, লজিক্যাল ফিলোসফিক্যাল বা এনি কোয়েশ্চেন, কিছু বোঝেন নাই, তাহলে আমাকে বলতে পারেন, এবং আমি এখন সেটার জন্য প্রশ্নোত্তর করতে পারি। আর যদি একেবারে বুঝে না থাকেন, তাহলে কি করা আছে, অ্যাটলিস্ট আপনারা একটু কথা বলতে পারেন যে আপনারা বুঝতে পারছেন কিনা, মানে মূল কনসেপ্টগুলো বুঝতে পারছেন কিনা। আর যদি বুঝে থাকেন, ঠিক আছে, তাহলে ভালো। তাহলে আমরা আগামীকালকে আবার মানে এই ম্যানস গড সিকিং নেচার এটার উপরেই কন্টিনিউ করব। 5, 6, 7, 8, আমরা 8 তারিখ পর্যন্ত আমাদের ক্লাস, রেগুলার ক্লাসগুলো কন্টিনিউ হবে। 9 এবং 10-এ আমরা টোটাল 38 দিনের রিভিশন করব ইনশাল্লাহ, কাজে লাগবে আশা করি। তো ঠিক আছে, তাহলে আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকেন, খোদা হাফেজ।